কি ফোলা মাইয়া জন্ম দিয়া গেল, একটাও ভালো হয় না। সোর কারে কো সোরা, সোরের সুপারলেটিভ ডিগ্রি যা কইলো, সোর সোরার সোরা রেস্ট। হ্যাঁ, সোর সোরার সোরা রেস্ট, কথা ঠিক না? বেটা নিজের জীবনে বেটা একটা প্রাইমারি স্কুল দিয়ে যেতে পারে না, বেটা 9টা ইউনিভার্সিটির নাম বেটা নিজের নামে। দালালি বাদ দে বেটা, চেতনা বাদ দে বেটা, কথা ঠিক না? আর কত কাল বেটা চেতনা বেশি বেটা, এডি এইসব মাল খায় না, এডি মেয়াদ উত্তীর্ণ মাল বেটা, ঠিক কিনা? ওই কতে নতে নেজামি তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। এই মিছিলটা লাকসাম শহরে দেখছি, আর মাইক সবসময় চলতো, কানতাম। কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ খেলাটা দেখছে 12 বছর পর কেমনে খেলাইছে। এখন সকল তরুণেরা মিছিল দে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমি কইলাম আল্লাহ তাইলে তুমি ইডি খেলাও দে, রাজাকার আমো খেলাও। তারা মাইক দিয়া এই মানুষগুলোর রাজাকার কইছে, আল্লাহ কো মাতিচ্ছা আমি সব দিলে রাজাকার বানাই দিও। এই তাদেরকে এ করছে, জেনার মামলা দিছে, প্রত্যেকটা লোক প্রায় এরা জেনার লগে জড়িত। যখন বলে দায়িত্ব আর না, এ চলতে আছে ফ্ল্যাট বাড়িতে, পতিতা পল্লীতে এড়িয়ে করে, ঠিক না? আল্লাহর কসম, যদি তোদেরকে ওই চোখ দেখাইতাম তারা কি পরিমাণ জেনা করে। আলেম ওলামাদেরকে জেনার তহমত দিলে আল্লাহ এই কাজটা হাতে করাই ছাড়ে, ঠিক কিনা? 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত বার করে ছাড়ে। কোন এটা ছোট এটা না, কে কোন আঙ্কেল থাক নাম করছে, আমার প্রিয় ভাই তো নবীন নামের নাম এল্লাই, তার নামটা সাগাই না। কোন আঙ্কেল র দেখছো তুই কেমনে মাহাজুব হয়, বুঝলি? ওয়াও হয়ে যায়, র অনেক সময় ওয়াও হয়ে যায়, বুঝলি? যেরকম আঙ্গ নোয়াখালীতে প হ হয়ে যায়, হানি। পানিরে আমরা কি কই? পাখিরে হই কই, ওই কই। এক পৃষ্ঠার কথা আমরা 3 ওয়ার্ডে লই আসছে, মতিয়াই হতি যা। এটা তাফসীর আরেকদিন ব্যাখ্যা এটা করি। আসল ওয়াজের দিকে ওয়াজ অন শুরু হয় না 1%, কথা বুঝতি? ঘুমাইয়ে নি এখন আয়। এই কেন এরপরে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন, মাবুদ কিভাবে ঘটনা এটা খেলালেন? আমার আল্লাহ মোবাইল ব্যাক করিয়া কয়, নূহ রে সবাইকে উঠাইলা, সব সকিরে পার করলা, ও নূহ কুকুর মেয়াল পর্যন্ত তোমার এই তরিতে স্থান পেল। আমার প্রিয় বান্দিকে তাম পৃথিবীর সিগন্যাল মিস করেছে, রাডার মিস করেছে, তুমি নবী নূহ মিস করেছ। আমি আল্লাহ তার আমার বান্দিকে কিভাবে মিস করি? আমার রহমতের ফেরেশতা দিয়ে সেভ করেছি তার বাড়িঘর জান্নাত। যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাম পৃথিবীর কোন শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না, তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনারা ডরান কা? এ হামাসের ঘরে কইছে খাইয়ে লইব, আমি মনে করছি 6 ঘন্টা টিকতো না, খানা নাই পিঠা নাই। আল্লাহ এমন শক্তি দিছে, মেঘও দিছে, তারা সুরঙ্গ তো হানি খায়, ঘাস টাস খাই, পুরা পৃথিবীটারে তছনছ করে গেলেছে। আল্লাহকে আগুন জ্বালাইয়ে নাই, হামাস জ্বালাইয়ে এক কারো সবর ধরো অন আগুন জ্বলের কোন লস এঞ্জেলস হেরা করতে আছে, শতানে বেলা আগুন লাগাইছে। তো শতান তো কোনো সায়েন্সে নাই, আনা তো কোরআনে হাইছে শতান না সোরার কথা 88 বার আছে, সিটারের কথা, ঠিক নি রে? হাতের নাম কইলে 50 নাকি ডাকাইতের কথা, শতানের কইলে কনে কি হয় 50 নাকি হাসক করতো। হেতের কথা কোরআনে আছে, আজ জো বাইডেন বাইসা শতানে আগুন লাগাইছে। আঙ্গো ইয়েন্দি সত্যবাঙ্গা দই নাড়া রহমতুল্লাহর বউ নোয়া ছড়ে সেলামিরা, ইসুফের বউ আইসে নুনের লাই, তো সেলামিরা জামাই খাওয়া রয়েছে ইয়েন্দি, হেতি শর্মে ছোট ভাইয়ের বউ হিন্দি খাওয়া রয়েছে, বড় ভাইয়ের বউ সেলামিরা রহমতুল্লাহর বউ, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। এবার ছোট ভাইয়ের বউ ভাবি এটা কোন ধরনের সালাম? আমি তো 30 বছর নামাজ পড়িয়ে সালামের দোয়া তুই এটা হাই না আঙ্গঘরের হেতন, আপনি এটা করতে নিলেন কো আমার বায়ুর খাড়া দিছো দেন না, বায়ুরের নাম রহমতুল্লাহ, আমি এর নাম কেমনে কয়? ইয়াল্লাহ কইছে আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গঘরের হেতন। হবে 7 পর্যন্ত আসে, বম্বে স্টিক ঢুকে দিলে আল্লাহ আল্লাহ করতে করতে এতের সরদে জীবিত বেটা, কথা ঠিক না? তাম পৃথিবীতে তাদেরকে প্রচন্ড মার দিব, আমরা কিচ্ছু করার লাগবে না, আমরা শুধু আল্লাহরে লইয়ে আছি।
আমরা কিছু করছি নি পোলানের হাতে ওগা লাড়িও আসিল না আল্লাহ কার মাতিছে ঘটনা একালাইও পোলানের জিজ্ঞেসি কিরে তোরা কি আসলে গণভবন দখল করতে গেছিস কত যাই মারা গুলির লোকে কিতা কোয়াটা শুধু যাইতে যাইতে লাল তখন সামনে যাইয়ের যাই চাইতে মাইয়ান হুতি মুরগার গোস্ত খাইয়ের বলে করে কে ইন্না বাচ্চা রাব্বিকা আপনার প্রভু যেদিন ধরবো ফ্লাশ দি কয়েকটা হরপে তাকিদ আপনার প্রভুর ধরা থেকে কেউ বাঁচবে না 10টাতেও বসে নেয় আন্টি আসেন একটু ক্যান্টনমেন্ট কাজ আছে আইসে এই যে আন্টি যাইলো দিল্লিতে ফোন চুপ ওঠেন এরোপ্লেনে ওঠেন যান গণভবনে যান আসতেছি সুন্দর একটু বক্তৃতা চুপ বক্তৃতা আবার 45 মিনিট টাইম গাঠি বান্ধেন একটা সিফুরান কিতা চুরি করছেন টন উড়ান শেষ ঠিক কিনা 2টাতে ভাত খাইবো কি খাইবো আল্লাহ কয় এই জমিনের 1 গ্লাস পানিও তোমার জন্য বাজেট নাই 6টা 35 মিনিটে দিল্লিতে খানা খাইবা ওই আল্লাহর এক প্রিয় বান্দা যে বলছে 12 কোটিতে এমন লাড়া দিবে মামু বাড়ি যাই দিল্লিতে যাই পড়বা দেখছেন কত বছর আগে কথাটা বলছে এবার বুঝছেন নি হুজুরেরা রাজনীতি বোঝেনি তো কটে আর রাজনীতি পরিষদ বেটা আমরা এই চোখে তাম পৃথিবী দেখি বেটা আমরা ওই পরিমাণ এলাম তো তোদেরকে দিই না বেটা দিলে আঙ্গ কল্লা থাকতো না তোরা আঙ্গরে মনে করো মফিজ এরা কেমনে চলে আধা আগলের মতো আবুরা দিলে তাহলে আনু হুজুরের সবচেয়ে সহজ সাহাবী হেমিয়া কয় সহিয়াল বকারিরা দিছে হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইয়াইদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস তো 2 বস্তা ইলম শিখছি 2 বস্তা ইলম উড়েছি মাম্মা হাদুমা ফাবাসাস্তু 1 বস্তা ইলম বিশ্ববাসীকে দিয়ে গেছি সকল হাদিস গ্রন্থে আমার এই হাদিসগুলো আছে ফালাও ও আম্মা বাসাস্তুমা মিন ওয়াইন যদি আমি হেই বস্তা ইলম যদি দিতাম লাকুতিয়াত হাজাল বলুম আবুরারের কল্লা থাকতো না আমরা ফুল ফিকাপে তো করে ওয়াজটা দিই না তো দিলে আঙ্গো কল্লাটা থাকতো না কল্লা বাসাই বেলায় আমরা অল্প ওয়াজ করি কেমন করিয়া একটা হুজুর জেনারেল শিক্ষাটাও তার এইভাবে নাই কেমন করিয়া তিনি 40 কোটি মানুষের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে যায় এমন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা দেখছেন নি কি অসম্ভব কথা লুৎফুর রহমান সাহেব কয় মিজান আসবে বীরের বেশে আসবে এবং আসবে অবশ্যই আসবে কি কথা ঠিকই বীরের বেশে এসেছে বাংলাদেশের এমন কোনো ময়দান নাই বিল নাই যেখানে তার লোক সমাগম হওয়া সম্ভব পসিবল ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সকল পুলিশ দিয়ে তো কন্ট্রোল করা সম্ভব না আউট অফ রেঞ্জ আউট অফ কন্ট্রোলিং পাওয়ার আল্লাহকে তোরা এত চিন্তা করস কা আমি আমার নেই আমার বুড়া মানুষ বহুত ওয়াজ করছে গাড়িটারে আমি ওয়ার্কশপ বলে যাই জান্নাতের ওয়ার্কশপ আমার সাইজ হিসাব আর দরকার নেই সাজছে চলিয়েছে আমার কাছে আমি আরো ওনার ছাত্র করে দিতেছি না মাহফিলে দোয়া করছে যে আমি প্রত্যেক গ্রামেতে কই আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় বক্তা দিয়ে তোরা মনে করো সিডির তোকে ভাত খাই হাম দিয়ে কেন আল্লাহর কসম এই দোয়াগুলো একদিন না একদিন কবুল হবে ইনশাল্লাহ আমার মনে আছে চন্দ্রগুঞ্জ হামফে যখন প্রথম দেখা হয় লুৎফুর রহমান সাহেবের লোকে আমার বুকে হাত দিক বাবা আমরা আগে বলতাম কেন লোক উঠে এসে না তোমরা নবীনেরা উঠে আসছো আমাদের থেকে ছাপ কিছু কমছে আলহামদুলিল্লাহ 15-16 বছর আগে আমি মনে করি বুড়ারা কত কথাই কয় কিন্তু এই যে দোয়া করে দিল বাবার ডবল প্রোগ্রাম লইও না মরে যাবে অল্প বয়সে ঠিক ওনার কথাগুলো ঠিক এই যে ডবল প্রোগ্রাম করতেছি না লাইফ মার্ডার আমাদের অল্প সময় আমরা চলে যাচ্ছি দুনিয়া থেকে আমরা কি করবো তোদের এত সুন্দর সুন্দর পোলাদেরকে মাদ্রাসা পড়াস না কা লোক হইলেও 40 কোটি বক্তা হইলাম আমরা ফেসার 10-12 জন আমরা ডে নাইট প্রোগ্রাম করে কুলাইতেছি না লোভে ছাড়তেছি না কদিক দিয়ে আমরা যাবো হাতুডা ইনশাআল্লাহ আমার প্রিয় সন্তানকে মাদ্রাসায় পড়াবো আমিন এরপরে নবীর বউ লুত আলাইহিস সালামের বউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়িয়েছে হেতে কিন্তু সবুজা সাগরিকা সন্ত্রাসী করে অস্ত্র দেয় আল্লাহ জাল্লাহ শাহানু কইছে আজকে রাত পোয়াইবার আগে এই লুত তোমার জাতি সমকামিতা করে ওই কে আছে না একটা উপদেষ্টা একটা আছে না হ্যাঁ জানোয়ার সে কি করে সমকামিতাকে প্রমোট করে কথা ঠিক কিনা মুসলমানের দেশে এই সমস্ত উপদেষ্টা সদস্যকে আমরা রাখতে চাই না আল্লাহ দ্রুত তাকে পতন করো আল্লাহ
এই সমকামিতা লুত আলাইহিস সালামের যুগ এ তারা করছে। আল্লাহ ডাইরেক্ট ওয়ার্ল্ডলেস দিয়েছে, লুত ঘটনা ফাইনাল হাইড্রোলিক ক্যারান ভরে দিছে, 900-600 নূরের এই ফাঁকনা ভরে দিছে ইটালি ইডন সাগরের নিচে। আল্লাহ কিতা কর, চুপ, আবার কিতা কর, ক্যারান ঢুকে দিছে, আজকে বেটা ঢুকে দিছে ঢাকার আসমান পর্যন্ত উড়াইব, উড়ে হিয়ান তো উল্টে ছাড়ব। আল্লাহ কিতা কাটতে আছে, ও কি আরন টি আরণ্য, যে অবস্থা আছে শুধু গাড়টি বান্ধ, হেলিকপ্টার ওড়াও, সময় নাই। আজাবগুলা কিন্তু কেন ইয়ে কথা ঠিক কিনা? যখন পাপটা বেশি করি গেল তখন তাদেরকে আল্লাহ আর সময় দেয় না। একটা মুদ্রার মধ্যে তো লাশ ছাড়ার সুযোগ দেয় আল্লাহ, ওসিয়ত করবার সুযোগ দেয়। হুতজ্ঞা বিদেশ আছে, সেদিন না আমার বোন মারা গেছে, হুতজ্ঞা দুবাই, এই গা আইসে আগের দিন আইসে তো এবারে রুডা গেছে, গুড়া গাড়া সময় দেয় আল্লাহ, সময় দেয়নি পাপিদেরকে আল্লাহ সময় দেয় না। তো এরপরে আল্লাহ কয় লুত যে অবস্থা আছে শুধু সকাল পর্যন্ত দৌড়াও দাগন মুইয়ার দিকে। এবার উনি আল্লাহ যখন ফোন দিছে, ফোন কাটি এবার উনি বোরে কয় আরো না, আজাব তো আইব, পৃথিবী উল্টে আলাইব, ইডেন সাগর ইটালি এদিক উল্টে লেব। বোরে বারবার বলায়, আল্লাহ ডাইরেক্ট আবার রিং দিল মেসেঞ্জারে, এই লুত লাইসা মিন আহলিক, তুমি তোমার ওয়াইফেরে ডাকো কেন? নিজের ভাই যদি একামতে দিনের বিরুদ্ধে হয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, সে আমার ভাই না। সে কিসের ভাই? আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই আবু হুরায়রা, আমার ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা ঠিক কি না? কোন জালেম আমার আপন হতে পারে না, তবে দুনিয়ার হাইসিয়তে সে আমার অধিকার পাবে। তাদের সাথে করো আল্লাহ কর লাইসা মিন আহলিক, বরে কর সে তোমার আহাল ন, রাস্তা মাপো। আল্লাহ হরান রে তো এতিল্লাই, চুপ, আবার হরান, ইমানের রশি কাটি গেলাম, রাস্তা মাপো। তাইলে ইমান ছাড়া কোনো কিছুর দাম আছে? আছে। ছোট্ট একখান মজার কথা কই, আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। এই আবু তালিব বা ফলাইগা, এই যে আজকে শাহাবুদ্দিন ভাই এখানে মাহফিল করলো 6000 কিলোমিটার দূরে মদিনা তৈয়বা থেকে, এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে কয়েকশো কোটি লোক শহীদ হয়েছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার দান করিবার পর এতটুকু ইসলামের আলো জ্বলছে। আজকে উনি জানে 20 লক্ষ টাকাতে খরচ করছে, টাকার ফরানিটা কত। তো এই আবু তালেব ফলাইগা নবীর এত ভালোবাসছে, ইসলামের এত দান করছে, শুধুমাত্র ফলাটা ইমানের কারণে বরবাদ হয়ে গেছে। এই যখন এই ফলাটা এন্তেকাল করে, দেখেন হাদিসে আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাতে, লাম্মা হাদারাতিল ওয়াফাত আবা তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, শিওরে আসলেন, আসিয়া দেখে যে জাতীয় দুই নেতা আবু জাহল আর মুগীরা। নবীজি কয়, চাচা আমি তো মেসেজ পাইয়া গেছি আপনি আর 1 সেকেন্ডের মতো দুনিয়াতে আছেন, চাচা সাকরাতুল মউত আপনার চলছে, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি নিজে সাক্ষী দিব, সিল মেরে দেব, আপনি জান্নাতি। আবু জাহল আর মুগীরা চোখ টিপদি কয়, এই আবু তালেবের তখনও হুঁশ আছে, চোখ টিপদি কয়। তারপরে ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি বুঝি মরার আগে আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্ম বুঝি তুমি বিসর্জন দিয়া মুহাম্মদের ধর্ম কবুল করতে চাও। এবার আবু তালেব হুঁশ লইয়া কয়, মুহাম্মদ ভাতিজা লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা, ও ভাতিজা লোকেরা যদি চমোহনীবাসী যদি আমাকে বদনামি না করতো, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা বলিয়া ছাকা পাঞ্চার। এই মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, হাদিসটা তাকরার হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? তার বদনসিব, তার বদনসিব নবীর রিকোয়েস্টটা রাখলো না। বদনসিব বলা লোকে এ না রাখাটাই ভালো, কিন্তু নবীর খুব এতে আশেক, খুব গভীর মনোযোগ দেন। এই ফলাকারে নবীর সাহায্য করার কারণে সবচেয়ে কম আযাব আল্লাহ দিচ্ছে। ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে এই আবু তালেবের নবীর ভালোবাসার কারণে, ইসলামকে দান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিচে কম শাস্তি দিচ্ছে, শুধু পায়ে
একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের, স্যান্ডেল থেকে আগুন উঠি মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আবু তালেব কত বড় আশিক রাসূল জানেন? একমাত্র ব্যক্তি আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ হাত উঠাইতে পারে নাই। আবু তালেব মরছে আরে সমনিতে নবীজিরে যে দেখে হে মারে, হে গাতা তুড়ায়, হুজুরের কন্যায় মারে, বেজ্জিতি করে। নবী একদিন কাঁদি আব্বাসের কয়, চাচারে, চাচাও আপনারা তো কোরাইশ বংশের এতিমটি মানুষ, 10 ভাই, আর আব্বাপ চাচারা, আর আব্বা না মরে গেছে, আই এতিম, আর যে মাইটটা মারে সমনি দেখলে আরে বেকে মারে। ও চাচাও দাইজে ইমকে সমনি তুই সে তুমাঙ্কা সাদওয়ানের তলে হলাইতে আইব, দিনে ইসলাম প্রচার করে হিয়ানো হলাইতে আইব, দাগুন বইয়া সাদওয়ানের তলে সিএনজি পাম্পে উঠিতে আইব। শেষমেশ নবী এটা আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস, হাফেজ ইবনে কাসিরি হাদিস টানছে, শেষমেশ নবী দিনের দাওয়াতের জন্য চলি দাইজেতে লাগছে। আল্লাহর রংটা চায় আর কি, সে আর দোস্তরে কি করে, যে নবীর হাতে জান্নাতের টিকিট সেই নবী পালিয়ে যাওয়ার জন্য চাচ্ছেন। আল্লাহ কো নবী একটু ওয়াইট অ্যান্ড সি, একটু খেলা চাইয়ের আর কি, তাম জগতের ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব, সব মানুষ ধরা আপনার থেকে জান্নাতের টিকিট নন লাগবে। আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে বরবাদ। তবে এই আবু তালেব এই আল্লাহকে মানত, শুধু সমস্যা হচ্ছে সে নবীর রেসালাত মানত না। আসল ওয়াজের দিকে ঢুকে গেছি, বসেন 10 মিনিট দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমিন কর। আবু তালেব কি মানত? লা ইলাহা ইল্লাল্লাহ মানত, শুধু নবীর রেসালাত মানত না। কি মানত না? রেসালাত। সে কি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সমনিতে বিয়ে করাইতে আছে, আবু তালেব হুজুরে খুতবা পড়েন, কত বড় হুজুর, এতে সারা পৃথিবীর সব হুজুর মিলিয়েও এই এক লাইন খুতবাটা এত সুন্দর দিতে পারবে না। খুতবাটা হইল আবুল আলী আল কিতাবুল কালি থেকে, আমালিতে লিখছে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠাতে এই বর্ণনাটা আছে। সে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি দারুণ খুতবা! এই ফলা কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই আলিফ লামে ইস্তেগরাকি ধরলে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। আঙ্গ দৈনার মসজিদের খতিবাতে আবু তালেব হুজুর। সব প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী বংশ থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইলি শাখায় আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে মক্কাতে জন্মগ্রহণ করে আঙ্গল্লাহ খানায় কাবা দিছে, তারপরে আব্দুল্লাহ নাটের নাইমো দ্বারা আফসারিও দ্বারা আঙ্গ কাবাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান 228 রাষ্ট্রের মানুষ ইয়ন আইন লাগবো আঙ্গ চৌমুনি। 3টা কথা কই ফাঁড়া আবু তালিব ফাঁড়া এবার নবীর প্রশংসা করে, তাম পৃথিবীর সব যুবকের করে এক পাল্লা রাও ডকে যৌবনত্বের সৌন্দর্য বংশমর্যাদা, আর বাতিজা মুহাম্মদের রাও, আর বাতিজা সেরা লা ইউজানু বিহি। আল্লাহু আকবার। কিও কয় খুতবাতে, কিও কয় কিয়ের খুতবা? বিয়ের খুতবা। কিয়ের খুতবা? বিশ্ব সুন্দরীর লগে বিয়ে দেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে বোঝা যায় আবু তালেব হাতে কাটটা আশেক রাসূল, কত সিটিং হাতে জানেন। এই আবু তালিব্বা ফলাইগার আব্দুল মোতালিব্বা এই বাপুতের নির্যাতনে খানায় কাবা 360টা মূর্তি হামদাছে, কথা কয় না। কিন্তু ইয়েনে এ হাদিসে বোঝা যায় হাতে আল্লাহওয়ালা, হাতে নবীর রেসালাত মানে না। এরকম আবু তালেব মার্কা মুসলমান সেতুবাঙ্গা আসেনি? আছে, আসেনি? হাতে নোয়াজ কলমা ঠিক আছে, জিকির আজগার ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, বা কালকে সাদওয়া নববীর সমালোচনা করবে, এটি বুঝে ওয়াজ, এটি রাজনীতি। কেন সমত আলী ভাই সাহেব আমরা হারাজিন দিকে ওয়াজ নিল, ওয়াজ করছি 3বার, জিকির আজগার করে হারাই সব কাবজাবে একামতের দিনের দরকার নাই। কি দরকার? মাথিও না যে ঘরে রক্ষাই না, জিকির আজগার ঠিক আছে, দোয়া কলমা ঠিক আছে, কয় ভালা কথা। এই আবু তালেব মার্কা মুসলমানেরা নবীর একামতের দিনের মানে না। কিভাবে মানে না? নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তাইয়্যিবা 10 বছর দাওয়াত দিছে কি? নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, সকল সেক্টর চলি চালাই এই 10 বছরে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় চালাই নবীজি দেখাই দিছে উম্মতরে
যে যেখানে থাকবা এইভাবে চলবা, চালাইবা। আরো জোরে, নবীর সমাজে সবুজ সাগরকে জিনা করছিনি, করছে। নবী তাগরের শাস্তি দিছিনি আল্লাহর বিধান মোতাবেক, রজম করি মাথা উড়াইয়া দিছি। তো আঙ্গ এই শত্রুবাঙ্গা যদি সবুজ আর সাগরে জিনা করে, তো এই কাজী কেন করবো কে? এ নোয়াখালী ক্রিমিনাল কোর্ট থেকে তারপরে ডিসি অফিস মসজিদে আইনিগেন বাস্তবায়ন কে করবো? যখন সবুজ আর সাগরে জিনা করবো, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জি আল্লাহ, জিব্রাইল তুই কনা রে মনো? আল্লাহ আমি আরো সব দৈন দিয়ে আসি, আসেন আমি আছে শত্রুবাঙ্গা সবুজ আর সাগরকে জিনা করছে, রায় কার্যকর করণ লাগবো, আয়। জিব্রাইলের লগে ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে। জিব্রাইল আল্লাহ কয়া তুই ৭০ টাকা, কিন্তু ৭০ টাকা হাত্তর মারণ লাগবে এত ধনকারে। ইসরাফিল আর মিকাইল খাওয়ারিছে, তোরা ওটা খাওয়ারিছে হাত্তর মার। কাজে গুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কথা কয় না। এই কাজের দাওয়াতে তো আমরা দিতেছি, আমরা এটা দিলে আমরা কোন আমরা রাজনীতি করি, কথা ঠিক না? আপনি বুড়োই গেছেন, আপনি কিভাবে বলেন ধর্মের সাথে রাজনীতি সম্পর্ক নাই? একই বোতলে দুই রকমের ওষুধ, এটা আমরা বুঝি, ঠিক না? তাগুতেরা সবাই এক, দ্রুত তাকে প্রত্যাহার করো মহাসচিবের পদ থেকে, কথা ঠিক না? ৩০০টা ছেলেকে আল্লাহ সংসদে নিল, একটা ছেলে দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১২,০০০-এর উপরে হাদিস বলেছেন নামাজের। স্পিকার ৯৩% মুসলমান আমরা এই দেশে, এই সভরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত সরকারিভাবে ১০ মিনিট বিরতি দেওয়া হোক। কইছে একটা পোলা, কইছে নির্বাচন করো রে, মাহফিল একখান করতে হইলে ১৬ জায়গাতে পারমিশন লাগে। হ্যাঁ, অন পারমিশন আসেনি? ওই কিতা করবি তোরা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ফরজ ফজরের পর, এখন থেকে ৭ বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনাল নির্বাচন। আল্লাহ একজন ব্যানার ঠিক আছে ৩ ফুট বাই ৩ ফুট, শুধু কল্লা পাল্টিছে, কথা ঠিক কিনা? অনকে আওয়ামী লীগে সমনি বাজারে চাঁদাটা খায় খায়, তাহলে এই সমনি বাজারটা পার হইতে ৩ সেকেন্ডও তো লাগে না। 4 লেন ইয়ান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০০ টাকা এই তরকারি দোকান কদুরের দূরত্ব। এরপরে বিকাল ২টা থেকে রাত ২টা পর্যন্ত ২০০ টাকা। এই ১০ লাখ টাকা কে খায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে, কথা ঠিক না? আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে, কথা ঠিক না? লাগতো না নির্বাচন খেলা, এমনি চালাও। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর শাহাবুদ্দিন ভাই আর আফসারি বিপদে পড়লে দোয়া ইউনুস। হ্যাঁ দেখছেন, লাগতো না নির্বাচন খেলাই আঙ্গরে শেষ করি বললে হাটের, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে আমৃত্যু ক্ষমতাটা দিয়ে দাও ইউনুস সাহাবের, আর ওনার এন্তেকালের পর ৩য় বিশ্বযুদ্ধে যেন আইয়ের আর নির্বাচন করাই না, হেন বরি দাও আল্লাহ। কষ্ট দিছ কলজের মধ্যে, নিজের মাথা নিজে ফিডি বেড়া সমনি জামে, লাকসম নিজের বাড়ি বাইপাস যাইতে পারি না, ৩ ঘন্টা জাম লাগে বেড়া, এটি বুঝি কথা বেড়া। ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদনের খরচ, আর হে বিদ্যুৎ অটোওয়ালার কাছে বেসস 8 টাকা। ঘটনা কি? তাদেরকে যদি আমরা প্রত্যেক থানা শিল্প বিপ্লবটা যদি ঘটা দিতে পারতাম, লোকগুলোকে কর্মসংস্থানে দিতে পারতাম, আজ ইয়াজুজ মাহুজে ভরে গেছে রোড। হুজুর যাইব তো যাইব, 2.5 কাইটা আছে, যাইব কত দেন না, একটা হোস দিলে নাই 5 লাখ টাকা। তা আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে রোডে চলার পারমিশন হাতে 20 টাকা দিয়ে চলেন, আর আমি মেয়া গরম মেয়া। পৃথিবীতে এমন দেশ আর নাই বেটা। একটা ছেলে যদি বিল ভোট দিত, আল্লাহ আমার এমপি বানালে আমি বিল উত্থাপন করব বাংলাদেশের জমিন থেকে যাতে হরণ নিষিদ্ধ হয়, কথা ঠিক না? একটা লোক এখনো নেম প্লেট দিল না, আল্লাহ আমাকে যদি এমপি বানায়, যে দলের তিনি হই, আমি ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমাকে একটা লোকেও আজ পর্যন্ত ব্যানার ফেস্টুন দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার চেষ্টা করব। আল্লাহ যদি আমার এমপি বানায় তারপরে আমি এই বিলটা উত্থাপন করব, তাফসির মাহফিল, কোনো পারমিশন নাই। হিন্দুদের পূজা, তাদের কীর্তনে কোনো পারমিশন নাই, শুধু মহাগ্রন্থ আল কোরআনের পারমিশন।
এত বড় লজ্জার রাখি কোথায়? ঠিক কিনা? ওলামায়ে কেরাম, এক একটা দিন তোমাদের 2000 বছর করে যাচ্ছে, এই সময় যদি কাজে না লাগাও কিয়ামত পর্যন্ত আর সহুসাজদা দিলেও আর কাজ হবে না। কথা ঠিক কিনা? এক এবং নেক হয়ে যাও। সংসদের নামাজ তোমরা 70-80 জন হুজুরে যদি নামাজ পড়ো, তাগুতিগুলো নামাজ শিখবো, এগুলো কইব না রে এটাই আসলে ইসলাম নয়। কোয়ালিশন পদ্ধতিতে সরকার না হইলে যে পার্টি ফাঁস করবো আয়নাগর বানাইব। কি কর সরমনার হুজুর যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতেন সুন্দর হইতো না? উনি কি 1 টাকা ঘুষ খাইতেন? আমার প্রিয় কলিজার সম্মানিত পীর সাহেবের গায়ে হাত উঠাও। ঘটনা কি? ও হুজুরেরা একইয়া যাও, একইয়া যাও। না আয়নাগর তৈরি হইব, আয়নাগর জবাই করবো আচ্ছারিদেরকে, জবাই। তাগুত তাগুত এক ভাই, আপন ভাই, ঠিক না? 6 আগস্ট 7 আগস্ট কি করছে আমরা দেখছি। 5-6 মিনিটে হরা দিয়ে 5-6 কোটি টাকা করে আতা আলাইছে। কত এবার এই সুটকেস পয়সা লয়ে যাই রক্ষা কর, পিতা করবি নষ্ট করিচ্ছা। একজন আলেম ওলামা চাঁদাবাজি করছে, কারো ঘরবাড়ি ভাঙছে, কিন্তু এরপরে ইনশাআল্লাহ আলেম ওলামা নির্বাচনে ফেল করবে, কোনো সন্দেহ আমি জানি। তবে আমরা দাওয়াত দিচ্ছি, ভোট আঙ্গরে দিত না, ভোট ভোট ঘুরি হিরি মুই মারি দিবছিল, কারণ ভোট হাসাইতাম না, ভোট হাসেনি রে বেটা। আয় তো জীবন ভোটও দিন 48 বছরে। ভোট কি এর কলজার টুকরার নেতা নহলে কি এর ভোট? হাতে হাতে এনে হাস করিয়ে লাইব, হাতে হাস দিগাইলা মানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আই হাতের গুনার বাঘ হইতে রাজি ন, এখন ঠাঁসাই মারো। মারে একবার নিলাম ভোট দিবার লোক, বালা লোক আঙো কাড়াইছে। তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? লেতে লেতে মারি দিছি। কইলাম মা কি লেগো? কই তিনটি খাড়া কা। এখন মা ভোট তো হসি গেছে, আরে মাচ্চা কারো করে বেজার করিনো, শুধু লেতে লেতে মারি দিছি, সিল মারি দিছি। এখন তো চেয়ারম্যানই ভোট হিজ্ঞা কারে দিছে? কোন হিজ্ঞা তুই জিদে কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে অজ্ঞায় এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে পুরা কেন্দ্রের মধ্যে কি কাশি মার্কা নাই, ওয়াকার্স পার্টির আর কি। এবার এটা খবর নিলাম এটা কোন গ্রাম তুলে মারছে, তা আঙ্গ গ্রামের দৌড়ে আর অজ্ঞার নাম কইতার দ কত তুই কাশি মার্কা দিস কা? ঘটনা কি? কাশি মার্কা দিছি এটা কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আমরা ছোটবেলা মিছিল দিছি বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মা ফুল মার্কা দাঁড়াইছে রাত 1টা বাজে, আবার হেতের নামে মিছিল দিতে আসি। বেকে আইলে কি রে মার্কা কতুর আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে অমুকের পদ্মা ফুল অমুকে। ঘুমাইয়ে নি ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ যে আপনি রইলেন, এই আবু তালেব পোলাডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এর করে কোন কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠেছিনি? হ্যাঁ দিছিনি। তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবি, এদের যে বজি আছিল, কোনো কারে কবর দি, কোনো বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছিনি? জাল নোট। কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছেন বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই আসেনি? আসেনি। তাইলে বাইসা যদি মনে করেন যে আপনার ধর্মনিরপেক্ষ, মরবার সময় আপনার মুখান লাগাই কবর যখন নিব ধর্মনিরপেক্ষ, আপনি কইবেন মিল্লাতু আলা রাসূলিল্লাহ, দরকার নাই, হাতে ধর্মনিরপেক্ষ, হাতে নবীর মিলালে নাই তো। কথা ঠিক কিনা? হাতে কিতা ধর্মনিরপেক্ষ। এই সেতু ভাঙ্গা হাই স্কুল মাঠে হাতে জানাজা বাতিজা কানতে কানতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ, আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আর কাকা ও কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানাজার ওই এমনি ফর্দারি এমনি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল। এক সোরারে মরা সোরারে কত সোরা বালা কছে, তাইলে আমি আল্লাহ
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলা বাগলার আলাইম বান্দা তোর বাগলা কথা ঠিক কি না তুই ধর্মনিরপেক্ষ না ধর্মের পক্ষ কথা ক ধর্মনিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হাতে 1888 সালে আইছে হেতের আব্বার আব্বা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিয়েছে কল্যাণ রাষ্ট্র তার সাহাবায়ে কেরাম 30 বছর আবু বকর ওমর ওসমান আলী চালাই দেখা দিয়েছে এইভাবে প্রশাসন চালাইবা আইন বিভাগ চালাইবা কৃষি বিভাগ চালাইবা স্বরাষ্ট্র দপ্তর চালাইবা তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা আল্লাহু আকবার তাইলে আপনি যদি নবীর মদিনা তৈয়বা 10 বছর না মানেন তাইলে আপনি কলমাটারে এভাবে পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যদি মানে না আর কোনো অসুবিধা আসেনি তুই দেখ তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফিঙ্কিরি বিয়ে করছ তুই কি নিজের বুঝমতে তিরি ধরতেরবি 30 বছরের দুল উড়ালাবি এই ফিঙ্কি কলজাহাটি জারি মুইয়া কি গালে ধরবি না অন্য ধরি টান দিবি তোর সুযোগ নেই সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আই লাভ ইউ আল্লাহ রাসূল আমি ওনার বোগারে কেন্নে ধরন আল্লাহ রাসূল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করব এ তুই দোয়াইটা পড়স না পাশর করে এ দোয়া পড়বি কোন দিদের ভিডিও তো আমি শিখে দিছি আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি এই কথা কই ফিঙ্কির কোয়ালো ধরবেন আল্লাহ ফিঙ্কির ভিতরে যে কল্যাণ আছে আহিডা চাই এই হাতে যা করতে আছে আবার আস্তে আস্তে যা তোর দরকার দেখে বাসর করে জিনিসটা শিখে দিছে তোর হচ্ছে আগা তোর হচ্ছে এবার গুহরি যা তুই এটা পড়াল আছে নবীজিরে ফোন দিতে হইব হে আল্লাহ রসুল আই কিতাম গুত হরি যা ও কিরবি গে সিবি সাবি রাখবি তুই আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না হে আমার উম্মত তুই দেখোস না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচারালয় সেকশন নম্বর 3 লামিয়া ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কো দেখি দুলাভাই আগ্রা কলার কেমনে বইয়ে কয় তাকাইতো আমি আমার আফার বাড়ির সাদে উঠছি সে নবী কেমনে টয়লেটে বইয়ে এই হাদিসটা চলিয়েছে আল্লাহু আকবার তুই কোন দিক দিয়ে আল্লাহ রাসূলকে ডিলিট করবি তো হুজুর টয়লেটে বসি একদম না বসা পর্যন্ত কাপড় তিনি উঠান নাই এরপরে ডিলা তুই কি হানি খরচ করবি নাকি তুই কিতাব পেট্রোল ফার্ম লাগাই দিবি ফাঁসার মধ্যে তুই তোর বুঝবো তো হইতে না তো আগ্রা খোলা যাইবার সময় কি দৌড় দিয়ে যাবি না বাম পাও না ডাইন পাও নাকি এর স্টেটল প্লেটও তোরে কোন ফাও দিতে কইছিস তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন দিতে হবে হে আল্লাহ রাসূল অন ফাও কোনটা চালাইতাম আল্লাহ রাসূল তোরে ফোনও করবে তোরে বলছি না এই বাইতুল খোলাতে ঢুকতে হলে আগে বাম পাও মসজিদে ঢুকতে ডাইন পাও সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি তো হুজুর আমি কি দোয়া হইতাম নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আহা নবীকে কোথায় থেকে তুই বিতাড়িত করবি মুসলমান রাজনীতি তো আমাদের ঈমান তোরা মনে করছ আমরা বদ্ধ ক্ষমতার লাই লাতিও তো মারি না বেটা ক্ষমতার রে বেটা আল্লাহু আকবার আমরা ক্ষমতারে তো আগো কাছে 2 পয়সার পাত্তা হতো নাই কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে আমি তো বেঈমানের কবরে উঠবো তোরা তো আমারে কোবাইবি হে আল্লাহ এতে আঙ্গো এতে টিটি আনিছে নিজে না খাই হাতেরে কৈতর গোস্ত খাওয়াইছি 6 মাস কৈতর খাইছি এক মাস বাচ্চা দিছে তারে এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে তেতে আঙ্গর বউ আওয়াজ ধরাই দিছে তো তাই আটকিও অন কোন দিকে মার খেতাম কয় এবার রাজনীতি তো আমাদের অংশ নবীজি শিখে দিছে হে আল্লাহ জিকির আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব তারপর আর খারাপ ইয়া করব আর ইমান বরবাদ করবো আয় আপনার কাছে পানা চাই খবিজ খাবাইস থেকে আবার হেসেমে মুনাজাত আতুড়েচ্ছে চাইস আতুড়েলে বদনাম হয়ে যাব আর ফ্যান হয়ে যাব সোনার বাংলা খালি ওই আবার সব মুনাজাত আতুড়াম যাইতো না ইয়ানো আবার হুজুর গেরা কবা কবি আছে কেউ কে আতুড়াও কেউ কে এনে হোস বুঝছেন নি তুই বাসর করো তো আজ্ঞা হইতেছে যদি আতুড়াস আতের বহুত কাম আছে ডাইনাতে না ভাবির ইয়ে দিয়ে লাগাবে এই আর বহুত কাম আছে এটা বিয়ের হরে আল্লাহ যদি বাসা এটা ভাই কই দিন তো করে অসুবিধা নাই কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না ঘুমাইনি রে ওয়াজ হবে 2 ভার্সন হয়েছে আজকে সারা রাত ওনার ডরে ও আজকে তো ডবল দিনও কারণ বিএফি খাতা লাগছে মাল তো হেই কমে দিব না আরেক কিনা দিত এই মালটি কামাই আনলে আর কত লাভ হইতো গতকালকে ডবল ছিল
তার তারিখ ভাই সব ডবল ডবল, কিন্তু সাবুদ্দিন ভাই ডরে সিঙ্গেল দিস এলে এইটা তো করে সমানে দিও। তোরা খাড়াই না কোন যাচ্ছ ন, তাহলে গান হইব আসো তো ন, কতক্ষণ রয়েছে সময়? ওমা কি রে, এটা কি 1.5 ঘন্টা আমি অনুবাদ শুরু করছি নি। আল্লাহ গড়িটা স্লো চালান না আল্লাহ, আপনার কথাগুলো বলি না আল্লাহ, প্রাণ খুলে বলি না রে মাবুদ। ও মাবুদ রে, তোমার কথাগুলো বলতেই মন চায় আল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার কিছু প্রশ্ন আসছে, জবাব দিব ইনশাআল্লাহ। রেডি নি? এখন এই যে আপনারা রাজনীতিকে আলাদা করতেছেন ভাই, আল্লাহরা কি জবাব দিবেন? জেনা করলে জেনার দণ্ডবিধি আছে। সবুজ যদি হেতের বর শারমিনের না খাড়া আলায়, সেখানে ক্রিমিনাল কোডে নবীজি আইন করে দিছে, এতে না খাড়া আলালে 10টা লালুট এ দিতে হইব। হারাহারি লাগি যদি শারমিনে সবুজার আন্ডা গলা আলায়, এটা লাইফ মার্ডার। তাইলে ক্রিমিনাল লতে, ইসলামী লতে আছে কিতা 100টা লালুট হেতি জরিমানা দিতে হইব। ওর কথা কয় না। এই যে ফরাইজের আইন, বিবাহের আইন, এমন কোন সেক্টরের আইন বাদ নাই যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ চলি চালাই দেখাই দেয় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু মানুষ শুধু হুজুরেরা, ওই যেটা আমার দোস্ত কামাল ভাই কইছে, আমরা মনে লিজ আনছি দিন কায়েম ফরজ, আর অন্যান্য হুজুরেরা আঙ্গরে মারে দেয়, তারা রং চায়, হ্যাঁ তারা রং চায়। সিলেবাস কমিটি নবীজি করে দিছে কেমনে কেমনে সিলেবাস চালাইব। কোরআনের সিলেবাস আল্লাহ চালাই দিছে, বান্দা তুই মানে হর ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তোর পড়ার ভিত্তিতে সিলেবাস কমিটিতে রাখিস, আমি আল্লাহরে রাখিস। তুই কম্পিউটার বিজ্ঞানীও হইতে হইতে হুতি যা হতা তুই আবারও, তুই পরমাণু বিজ্ঞানীও, তুই এই বেগমগঞ্জের বড় ডাক্তারও, বিসিএস কাডারও, তুই রহিমুল্লাহ চৌধুরীও, কোনো অসুবিধা নাই। তবে বান্দা তোর পড়াতে সিলেবাসে আমি আল্লাহকে রাখিস। কিন্তু সুবহানাল্লাহ, সিলেবাস গুলোতে ইসলামের তার আল আছে, জব করে দিছে, কলেজগুলার স্টাডিজ গুলো শেষ করে দিছে মালরুন সরকার। আল্লাহ তাদেরকে তো শেষ। আমরা গুজব ফেসবুকে শুরু হয়ে গেছে, আইয়ের হরতাল কিতে কিতে আইয়ে, আর তো আর কাম না, ফেসবুক ইয়ান ধরি কোন রকম বাঁচি রয়েছে। কথা ঠিক কিনা? আঙ্গরে ফেসবুক চালাইতে যাস না। কাজী ইব্রাহিম আমি 6 লাইন স্ট্যাটাস দিছি, আর আমার এত বড় পেজ শেষ করে দিছি। আর অনেক পেজের উড়াই বেল্লাই এই ভুটানের টিকিটের অফার দিছি। রফিকুল্লাহ আফসারি যে পেজ, শুধু এটারে লাইক কমেন্ট শেয়ার করবি, ফলো হইবি। এই সামনের মাসে হয়তো একটা ফ্লাইট টিকিট দিমু, কি দিমু, আপ ডাউন ভুটানের টিকিট, ভুটানটা চাই আইবি, শিখিয়ে আইবি। আঙ্গ দেশের ছাত্র সে ভুটানের রাজা কেমনে দেশ কাম চালায়, আর আল্লাহর আয়াতগুলা দেখবি, নিদর্শনগুলা। ভুটানের টিকিট রফিকুল্লাহ আফসারি, ওই যেটা আমার বড় পেজ, 9 লক্ষ কত হাজার ফলোয়ার্স, কোরআনের জন্য এইটারে ফলো দিবেন। দিলে হয়তো সামনে লটারিটা নিও। আফসারি যেটা বলে সেটা করে। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি যে বলছি খুতবা 1000 কপি গেলে আমি একজনকে উমরা নিব, লটারিটা আমি নিছিনি ইনশাল্লাহ, করছিনি। কালকে পাসপোর্ট করবে সে, লটারি আমি একজনকে নিচ্ছি, 1000 কপিও বেশি নো। এই ভুটানও যাইতে পারবি, অ্যাক্টিভে ভুটান ফলো হইবি, শেয়ার কমেন্টস করবি হালকা কোরআনের জন্য। তোর সুন্দর করি সামনে আমি সিস্টেম করছি, কেমনে কেমনে তবু তুই লটারি টাম দিব ইনশাল্লাহ। আমিন করে ঘুমাইনি। তাহলে কি তুই ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষ? আরো জোরে। আমি তো কই, এই যে কয় তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আলকাই আগ্নিয়ার কবিতা কৃষ্ণমূর্তি আমার বোনে যে তো চিজ বাড়ি হে মাস্তে মাস্তে। আই কই তুই ছিটার বড় মস্তে মস্তে, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুশ হুশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুসনে 5 ওয়াক্ত ওয়াক্ত, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, তো ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। লেখাপড়া ছেড়ে
পার্কে ঘোরা, নারীদের প্লিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের প্লিজিং করা, গাঁজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে গর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদে মাস্ত মাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। ঠিক নিও আসেনি এরকম সিটিং? যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট যাবে কেমনে বে হাসত হাসত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। বাদ দিকে আঙ্গুল দেয়া তোর দেয়া, তুইও সিটিং ভাইও সিটিং দেয়া, তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। ক্লাস 8-এ থাকতে গান দেখছস, লিখে দিলাম। তো এখন আসেন, ধর্ম নিরপেক্ষ চলতো না, আমরা ধর্মের পক্ষে থাকেন। জান্নাতে যাইতে হলে আসেন, আসল ওয়াজের দিকে আবার হান্দাইতেছি, এখন করিও আসল ওয়াজ ইনশাল্লাহ। আমিন কর। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ওজাডা ইমান ভঙ্গের কারণ কয়টি? ওজাডা শোনামে আও, আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না। 70-80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণ আপনি শিখলেন না। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমান ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, যদি বলেন না, ইমান পাঞ্চার, ইমান এরকম 10টা কারণ আছে বলছি। ইবলিস টেবিলে থাবড় মারে, আল্লাহ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, নাজিমউদ্দিন, শাহাবুদ্দিন, আফসারি, বোরহান এরা কেমনে জান্নাতে যা আমি দেখে ছাড়বো, আমি সব নিরাপদগ্রস্ত করে ছাড়ি। 4টা হরফে তাকিদ দিয়ে বলছে, অবশ্যই 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 এবং অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আহা, এই যেদিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নেবেন, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। 6টা সেক্টরে যাই আপনার রুটা ব্রেক দিব। 4র্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন। এই কণ্ঠনালীতে রু আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন। এই রু যখন এখানে আসবে, 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড পর রুটা চলে যাবে। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। ইবলিসে কয়, তোরে দি বহুত ইবাদত বন্দিগি করেছি, ও শাহাবুদ্দিন, ও বহুত ইবাদত বন্দিগি করছে, এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লেখাচ্ছে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন। ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাসে জানাজা দিতে যাইবি, হাতে দেখবি একদিকে আগ করে দিচ্ছেন না, ওই যে তার গন্তব্যস্থল। এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ইমানটা হরণ করিব। কেমনে? প্রশ্ন করেন কেমনে? কবর তো আপনার মা আশ্চর্য দরিয়া আইব বা আশ্চর্য দরিয়া আয়, আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার সাকরাতুল মউত চলে। এই মাকে হে সুরুদ্দরি, মা সুরুদ্দরি আইব, আব্বারে তোর কষ্ট আর কেন? মা গো মরে যাই তো গো, মা রুডা যাইতে, মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো মা, এখানে মগজ তো গো মা বার হয়ে গেছে। 1 সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছে। মা আপনি কি লেখাইছেন? মা তোর কষ্ট আর আব্বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া, ইমান টিমানের দরকার নাই। মা এটা কি থাকো? আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই, আসলে তেনকে ইবলিস, তেনকে কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে যেভাবে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে, হে এবার চলে যেতে যেতে কত কইলে কইছি আর কি, ইমান হারা হইলি কা। এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া,
এই ফাঁকে ইবলিস যাইতে যাইতে কত্তাকলি ক দিছি তোর আফসারি, তুই না মানুষের ওয়াজ করছ, শেষ তুই শেষ। তখন ষষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দমাইব। তখন এই বন্দা আফসারি কইব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুটা ফেরত দেন। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে রেজাল্ট শিট দেখি, আল্লাহ বুঝলাম না ও আল্লাহ, মনে করছি মানুষেরা বেকুব, আসলে তো এরা চালাক, তারা কোরআনের মাহফিল শুনছে, আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না, আপনি আমাকে রুটা দেন। আল্লাহকে বান্দা আর নাই। আজরাইল আলাইহিস সালাম এই 1 সেকেন্ডের ভিতরে ওয়ান্নাজিআতে গারকা এমনি কুলজের ভিতরে আব্বরে দি টানি রুটা বার করে গেলেন। আল্লাহু আকবার। তো এই সময় আপনি কেমন করে ঈমান রাখবেন? সাকরাতুল মউতের সময় দম 30 সেকেন্ড বদ্ধ করিয়ে সব অটো বাইরে যাব। নবীজিরে আজরাইলে সালাম দিয়ে হান্দাইলো, আয়না করনি রু বার করে। নবী কান্দে দিছে, আজরাইল রে তুই আরে কিতা করস? ও নবীও আমি আপনাকে খুব সহজভাবে রুটা নিচ্ছি, অপারেশন করতে আসি। আহা আজরাইল থাম, তুই আরে কিতা করছ তুই এটা কও। ও নবীও সকল নবী রাসূলের রুহ যেভাবে নিছি সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনার রুডায় বার করি, এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না, কিতা করো সারে করছো তারা এইটা কো। কোন নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি। আজরাইল রে আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আরো সাপ দিস কলজার মধ্যে। এরা আমার সেতুবাঙ্গারে মানুষটি ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, তার 10 বছর প্যারালাইসিস ছিল, হুঁশো নাই, তারা এই সাকরাতুল মউত ভাইয়া তারা কেমনে ঈমান রাখবো? তুই কিতা শুরু করছ? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। সূরা মুমিনুনে কইছে আল্লাহ এইভাবে, তখন আপনি কেমনে ঈমান রাখবেন? এই শিয়ানাগিরিটা খেলাই বেল্লাই ওয়াজটা ফোনে 2 ঘন্টা ধরে ঘুরেছি, সাইসি এর কি ওয়াজটা তুই লোড নিবিনি। দেখলাম যে একটা মানুষও উঠলি না, তোদের জন্য এই নিয়ামতপূর্ণ ওয়াজটা প্রযোজ্য। আমিন ক। সূরা এই মুমিনুনের 94 এবং 95 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন। ও শাহাবুদ্দিন তুমি সবসময় আমল করবে। আল্লাহ কইতে আছে তুমি আইসিইউতে থাকো, যেখানে থাকো, সাকরাতুল মউতে থাকো, বলবে আল্লাহ ইবলিসের এই সমস্ত যেগুলো হাজির করব এগুলো থেকে আমি ফানা চাই। আমি এন্তেকালে ঠিক আগ মুহূর্তে তোমাকে কলমা মনে করাই দিব। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার আগে চোখটা খাড়া করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলল আব্বা কেন কলমা পড়ে? ওনারা চিৎকার দিতে আছে, কলমা পড়তেছে। কলমা পড়ে তিনি আর নাই। আল্লাহরে এখন ফোন দিবা, আজকে শেয়ানাগিরিটা খেলা দিয়ে তো করে, এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো। আল্লাহ আমি বোরহানের তুমি কলমাটা মনে করে দিও। আমি যখন বাস অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট আমারে ডলিয়ে লাগবো, আমারও যখন ফরমানু হামলা করি প্রায় করিয়ে লেবো, গিরিলের মতো জ্বালা লাগবো, তুমি আরে কলমাটা মনে করাই দিও। আল্লাহু আকবার। নবীজি বলছেন ও আমার উম্মত লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, তলকিন দিবা। তুরস্কের ভূমিকম্পে কামাল ভাই ছোট্ট হলা অজ্ঞা পড়ছে, কোন দেওয়াল সাফা পড়ছে, ছোট্ট হলা ও ইয়া ভাইয়া খোঁজ নি আব্বাও, আব্বু আমার বাসার নাও। তো আব্বা কইতেছে টিকটক ভিডিওতে দেখছি, আব্বা কো ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্র আব্বা আব্বা কইছে আল্লাহ আল্লাহ কর। আব্বারে এই বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব, ফায়ার সার্ভিসের ফাইটারেরা, এরপরে তোরে বাঁচাইবা। আর ভূমিকম্পে হেতারা মরি গেলে তো হেতারা তো আইতাইতো না, বিল্ডিং যদি ইয়ে হরে আব্বা 6-7 ঘন্টা লাগবে। আব্বা রে আব্বা তোরে টান দিলে কলজা চলাই যাবো, তুই বিল্ডিংয়ে যেভাবে আটকিস আব্বা, তুই আব্বা আব্বা করছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি আল্লাহ আল্লাহ করে যদি মরিও যাস, তোর লগে আমার জান্নাতে দেখা হবে। নবীজি বলছে তোমাদের মুমূর্ষু রোগীকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাইব, ধরেন তার প্রিয়তম ভাবি সাহেবা মারা যাইব, আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব। ডার্লিং তোমার তো প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছে। আগের যুগের বুড়িগারা তো প্রেম করে বিয়ে করছে, আল্লাহ বোঝায় না। তোরা তখন প্রেম করে বিয়ে করছো, তো আল্লাহ বোঝায় না। তো শাহাবুদ্দিন ভাই কি করবো ভাবি রে, ডার্লিং কত ভালোবাসা তোমার সাথে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার শেষ সময় বোঝা যাচ্ছে জান্নাতের সিট প্লান্স হয়ে গেছে, খুশবু নিয়ে আসছে ফেরেশতারা স্প্রে। এই সময় ইবলিসে ইমান চিন্তাই করবো। ডার্লিং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারে বলতে হইব আইসিইউতে ঢুকি এইভাবে সুন্দর করে, মা গো আপনার অবস্থা তো গো মা বালা বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, সহিহ হাদিসে বলছে। আর আমাদের নোয়াখালীতে যদি শাহাবুদ্দিন ভাই আইতে, নাজাম ভাই আইতে যদি দেরি হয়, বড় বইনে আহা হায় গেটে খাড়াই থাকে, আহা ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, গার্মেন্টস কর, তোর বউরও দে, তোর বউ তোরে ছাড়ে না,
কিতা চাইতে আইছ ও মাজ্জা ভাই রে মাজ্জা ভাই ওই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো বড় রে ভাই নেজাম রে ব্যাকের শীতকারের লগে কিতে হইব কলমা এই সময় তার জান্নাত জাহান্নামের টিকিট ওকে হচ্ছে ওই সময় তারা শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবলিস ওই সময় তোর ইমানটা চিন্তা করব আগে বিলে ডগিতে দান চুরি হইতো সোরারে যদি গোলার ভিতরে বড়ি দাস নিত নহতে তো আয়ে চা গলে না দান চুরি করতাম মোবাইলে তো নেয় না জাম ভাই কারণ এই আইএমও নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যেতে কিনে এত সব আর যদি তারপরে শাহাবুদ্দিন ভাই বহুতি রয়েছে আফসারি ভাই বহুতি রয়েছে ঘরে যদি চোর হান্দায় আঙ্গো এত সুন্দর বদিকে তো চাইতো না বোধ জ্বালা চুরি করতে মাইছে দরকার নাই হাতে নিব কি স্বর্ণ অলঙ্কার টিয়া আর যেগুন বালা বালা চোর দেশের এখন ব্যাংক দেউলিয়া করবো আরো বড় চোরেরা ওই আমেরিকা বই বই হাতে 62 বিলিয়ন লই যাইব আরো বড় চোরেরা সুপার নোট বানায় সারা পৃথিবী 8 জনের হাতে সুপার ডলার বানায় সারা পৃথিবী এই ইবলিসে চোরা তোর সবচেয়ে মহাসম্পদ ইমানের শেষ করবার লাই বই রয়েছে তুই আজ পর্যন্ত এই ওয়াজ শুনছতি ইমান ভঙ্গের কারণ যে 10টা আছে এই ইমান ভঙ্গের কারণ 10টা কুফর শিরক নিফাক তারপর আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আহা আদর্শ কার আমার রাসূলের কার আর তুই সমনি মিছিল দাস কলেজ এ ওমকে সৈনিক খাও কিতা কর এরকম সিটিং মুসলমান বর্তমানে সবুজা আমার মাহফিল নাই রে আমি আবার কই কার সৈনিক শাহাবুদ্দিন ভাই আসে আর স্লিপ ধরাই দিছি অনেকে গড়িও স্যার মানে শেষ করেন কিতা মুসিবতে আছে আটা পিকআপ দিতাম লাগলে ও আছে আমি হামজা ভাইরে বইয়ে রেখেছি কেন বইও হ্যাঁ আগে গেছি ফুল পিকআপ চলবে এই জায়গায় আইনো কত বছর খালি ওই নাইমের গো দিকে আয় খালি কুতুবপুর হান্দায় আফসারি ইয়েনো হান্দা নাকা ইয়াল্লাহ হেজ্জা তোরাও সার হচ্ছে নাই ছুটি দিতাম কেন কেলাসে বলান বই থাকতো চায় শিক্ষক কিনলে যাইব বই ঠিক রে চলবে কিন্তু এরপরে ওই তসলিমা নাসরিনের লাইনে মোরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে শেষ তবে ইল্লা মান উকরিহা কোনো ব্যক্তি ইমান আনছে ইমান ভাঙ্গি এলেছে মুখে মুখে কলবে ইমান আছে মায়ের লগে আয়না করে শেষ এলেছে ইমান ঠিক দেখতে পারে না আমিও ফাইতাম না আমারও যদি কবরও মারণ লাগতো না বেরোস তারা শুধু অস্ত্রটি আনি তু গাইব তোমার ভাই কিল্লারে করতে আনলি চুপ বাইরে সাইনিস করে কিল্লে রামসের ভাই বাইরে বন্ধুকে যে বেড়ে টিডি হচ্ছে আমি যে ব্যক্তি ইঞ্জেকশনের সুই দেখলেও আমি ইঞ্জেকশন দিই না ডরে এখন মরণও বালা আর এটা কেন না শরীরের ভিত্তি হান থাকবো আমি মায়ের খেতে রাজি ডর ভাই আমি মায়ের এত ডরাই তা আমার যদি কাঁচা নখটা রিমান্ডে নিয়ে উঠে আলায় যদি সার কিনলে উঠে না তুই শেষ যদি কো আপনি আমার আল্লাহ কর কইম ভাই আপনি আর আল্লাহ ন সারা জগতের ব্যাকের আল্লাহ তো আর মারিয়েন না তা আল্লাহ কয় যদি ইচ্ছে কোনো আফসারি যদি ইমান রাখতে নহারে তাহলে আমি আল্লাহ তবে মতমাইন অকলবহ মতমাইন বিল ইমান তার কলবে কথাগুলো জড়িন না কথাগুলো যার কই এখন সব স্টপ এই পুরা 1.5 ঘন্টার আলোচনা কিচ্ছুই বুঝতেন না আসল ঘটনা খেলা দিয়ে কিচ্ছু নিয়েন না প্রোগ্রাম আল্লাহর কাছে ছাড়ি দেন বুঝছেন নি নাজিলে আইব এখন এত সুন্দর মাহফিল ইবলিসে কোনো এত ধৈর্য ধরতে হইতো না এই আইবে স্বেচ্ছাসেবকের ছবি ধরি মাইকে আওয়াজও নি না তিনগা চলে না আর ওকে বই এনটি গুতাগুতি লাগায় এটি হলো ফার্ম কার হেতে আরো চিনি এলেছি এতে জানো যে আরে কেমনে গুতাইলে কজ্জা লাগে যাবে তাইলে যদি 1 মিনিট মাহফিলটা তার বন্ধ করতে হতো না ইবলিস 1 মিনিট যদি এতে চাং নিতে পারে তাহলে 1000 কোটি মানুষ থেকে ক্যামেরার বদলতে যে দেখবে তাদের কয়েক হাজার বছর হাতে লই যাবে কে ইবলিস কে চুপচাপ তারের মতো সোজাই থাকো কেমন কোনো কথা নেই সব এখন 50 মিনিট আমার কন্ট্রোল ইনশাল্লাহ আমিন কও খুব কষ্ট লাগে এত একটা বছর অপেক্ষা করলেন এই প্রোগ্রামটা আল্লাহ 20 লাখ টাকা খরচ করলেন এখন ডিস্টার্ব মেনে নেওয়া যাবে না কেমন আসেন তো এখন কলবে ইমান আছে মায়ের লগে আয়না করে শেষার লগে কি কয়
মুখে তো কুফুরি বাক্য, আল্লাহকে অসুবিধা নাই, তুই ফাঁস, অটো ফাঁস। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? পয়সা তো আমি খাই লেছি রে ভাই, বা তো আমি খাইছি, সব আমার কন্টাক্ট। তুই শুধু রানের ভিতরে হাত ধরি, তুই শুধু এমনি থেকে তোরা আয়তি কইছে কে মাহফিল? জোরে কও সুবহানাল্লাহ। আতখল পেটি কর, রেডি? এমনে আমি সামনে দিছি, এমনে রেডি? এই বুড়ি আতুড়াও, রেডি রেডি। আতুর পে গেলে কেন? পাশে মার, গেনির মধ্যে মার। মাহফিলে বসি যদি তুই যদি রিসিভ না করস তো লেকচার বুঝবি কিভাবে? রেডি? বিষয় কি? ঈমান এবং একামতের দ্বীনের গুরুত্ব মনে রাখতে হবে। এখান থেকে কথা জুড়লাম, গাড়ি ছাড়লাম। এখন এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যাই বলো, ভিতরে কুফরি, আল্লাহকে আমি আল্লাহর গজব তোর উপরে, আর আমি আল্লাহর আযাব, মহা আযাব তোর উপরে। এই কইলাম আয়াতে কারিমা সূরা নহলের 106 আয়াত নম্বর 106। যেটা পিকআপ দিও, বইটা আইও না মাগো কনমই লই শুনি আয় মঞ্চ একটু পিকআপ দিয়ে তোমাকে মোবাইল শরীফ মোতাবাজ জায়গায় কতক্ষণ বইছে মাগো, দলে দলে যোগদান করছে, কথা নাই না। এখন আমরা সব কোরআনের ছাত্র হয়ে গেছি, এখন বাম্পার টাম্পার চলতো না, কথা কইতো কম লাগবো। আমিন কর। কোরআনের ছাত্র হওয়ার মতো আয় তো ছাত্র, এটা হচ্ছে সৌভাগ্য, আর কিছু নেই। আমরা নিয়ত করছি 25তম মাহফিলও আসবো। এই 1 বছরের ভিতরে যদি আমরা মারা যাই, শাহাদাতের মৃত্যু। আর এই পুরা বছর আমরা যে কোরআন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম তাফসীর মাহফিলের, এই পুরা বছরে গর্তের পিঁপড়ারা হাত্তার নামলা পিঁপড়া পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে। হাত্তাল হুত সাগর মহাসাগরের এই মাছ টাছ বেগুন আঙুলের দোয়া করবো, আল্লাহ শাহাবুদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য বাড়ান, গার্মেন্টস রক্ষা করিয়েন, আমার বড় ভাই নেজাম টেজাম যা আছে, আফসারি ভাই, বোরান ভাই। তো আল্লাহকে ঘটনা কিতা এরা তাফসীর মাহফিলের ছাত্র হয়ে গেছে না পুরা বছরের লাই। আপনারা মনে করেন হাসির কথা, আমরা এই কোরআনের ছাত্র আজীবন। আল্লাহ তুমি আমাদেরকে আজীবন কোরআনের ছাত্র হিসেবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তুমি কবুল করো। তো একখান হাদিস লইছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। কেমন সুর ছন্দ গান টানিটি শেষের দিকে দিম ডরাচ্ছে, আগে ওয়াজটা গাড়ির টানি আগে বেটা মেরুস্বরে পর্যন্ত নিয়ে নেবে বেটা, জ্যাম টেম কাটা আলাই আগে ওয়াজের বুঝদি হইসাটা জায়েজ করি। রেডি? পিকআপ দিও, বই থাইও না, রেডি তো? তো নবীজি কয় ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আহা, এমন একটা জামানা আসবে রে নাইম, কশতে ভাঙ্গা দোমালা মসজিদ মুসল্লি হুরা, সমোহনী ইস্টার্ন মসজিদে 3 মালা হুরা, তাদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি, ক্যাশমিয়ার, স্যারকোডারি, একটাও মুমিন না, ইমান হারা। কি ভয়াবহ হাদিস এটা, শুনলে বেটা গার কাঁপ দিয়ে। এটা মুস্তাদরাকে হাকিমের হাদিস। তা আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, এহিয়ানে বলতেছে নবীজি তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এমন একটা জামানা আই বসে তো বাঙ্গাতে অন্ধকার রাত্রের মতো ফিতনা জহুর হয়ে যাব, মানুষ ঠিক ঠিকতে পারত না। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তখন মানুষ সকালবেলা ফজর পড়বো, একামতের দিনের কাজ করবো মুমিন হইয়া, হাজি আদায়তুল্লাহ। চৌমনি বাজার তো আইতে আইতে ইমান বরবাদ, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ কয় না, ইমান শেষ। জয় বাংলা কেন বলি রে, ফিনাকি ভট্টাচার্যর ভাইয়ের একটা কমন ডায়লগ, খুব সুন্দর লাগে আমার ভাইয়ের এই ডায়লগটা, ঠিক নেই? উনি জয় বাংলা বুঝতে চাইতে মানে শেষ আর কি, হ্যাঁ কথা ঠিক নেই। এরপরে তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। মানুষ সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, বাবির লগে উঠবো, জেডা জেডির লগে উঠবো, মুমিন হই। ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠবো ফজরের আগে কাফের। তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষ স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে ইসলামটা বিক্রি করে দিবে, দিন বিক্রি করবে, ইমান বিক্রি করবে। বুঝছেন তো ইনশাল্লাহ? কিচ্ছু বোঝেন না, সাবা ফিরতে আছেন। মানুষ সকালে মুমিন হয়েছে, বৈকালে কাফের হয়ে যাব, এটা কোন ধরনের কথা? এটা কেমনে সম্ভব? আমার যেটা সকালে মুমিন হয়েছে, কেমন এই ফজরের নামাজ পড়ছে, তারপরে
এতে সন্ধ্যাবেলা সমনি বাজার তো আসবার আগে আগে তিনি ইমান হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? হাতে তসবি আছে, ফজর পড়ি যাইতে আছে সমনি কলার আড়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত কুল্লু নাফসেল। দাঁত না দিয়ে বেড়ে কয় না সেগুলা, কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো মুরব্বীরা তো ধরেন ওইভাবে মাখরা যাতাই করতে পারে না। কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হাতের মধ্যে বালতির মধ্যে সুবাই কলার আড়াত এনে মারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে? কলার আড়াত কি মারে? ফরমালিন। কত বড় কাঠটা ডাকাত, কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে এই বুড়িয়া। কথা ঠিক কিনা? ওই বেচা কিনা করি সন্ধ্যার আগে আইসে বাদ ইমান হারা। কয়েকশো বার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার যারা খাদ্যে ভেজাল মিশায়। কথা ঠিক কিনা? সমগ্র পৃথিবীতে এই আইনটা আছে। বাংলাদেশে একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় বললো না, মাননীয় স্পিকার খাদ্যে ভেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার, আইন পাশ করে। তারে মনুষ্য সমাজে বাঁচতে দেওয়া দরকার নেই। থাইল্যান্ড গেলাম, কত সুন্দর খানা। পৃথিবীর বিভিন্ন দেশে গেলাম, মানুষের কত বছর দিয়ে বাঁচে, 100-150 বছর 200 বছরের যত ঠেলে, মৌতে নাই, অ্যাক্সিডেন্ট ছাড়াতে মরে না। করোনা ভাইসাব কত রহমত জানোস? ইটালি মানুষ ইটালির সরকারে পেনশন দিতে দিতে শেষ, মৌত আইয়ে না তাকে কিনে দি বুড়ি গাগো একটা 200 বছর বাঁচে। খানা অরিজিনাল তো। ইঞ্জিনে যদি ঠিক মতো মোবিল দেয়, তারপরে কিলোমিটার হিসাব করে যদি মোবিল চেঞ্জ করে, এই ইঞ্জিন সহজ সহজ ডাউন হয় না। আপনার দেহে যদি ভালো খাদ্য দেন, দেহ ডাউন হবে না। আপনি যদি মুরগার ডিম খান, 1 কাপ গরুর দুধ খান, তাল তাল খান, তাল তাল চিনছেন নি? বাংলা কলা খান, বাদাম খান, তিল তিসি দিয়ে যদি হিড়ে খান, বাবিরে যদি হত্যি দিনও নির্যাতন করেন তুই জাগচ্ছা, ও ভাই এত আরামের গত তুই আয় কোনায় যাই। বউ কন্ট্রোলের মেডিসিন এলো এটা। আমি চিন্তা করছি বুড়িগারা কেন আগে বউ কন্ট্রোল করছে, এখন আমরা এত টিয়া দিয়ে বউ আঙ্গ কথা হনে না, বুঝছো নি? তাল খাইবি, ওই বাসনও করি করি তাল খাইবি। সমনি বাজার তো হাই শুধু গাঁড়ার আগে যদি কাঁচ দেশ, হ্যাঁ হ্যাঁ ভাবিও কইব আঙ্গ ডাকাইতা ইয়ে তো মারবে আতুডা সিটিং আতুডা বলে প্রত্যেকে একটা করে এই বর্ষায় তাল গাছ লাগামো, একটা করে গাবি চুরি করবো। কিতা করবি? হ্যাঁ কিতা করবি? গরু প্রতিপালন কর, বাদাম ক্ষেত কর, তিল ক্ষেত যে করতো বুড়িগারা, তিসি তিসি এখন প্রযুক্তি ফেল। এই তিসিয়ে ওই আড্ডি খয় এটা আছে না, আড্ডি খয় এটা ঠিক করে তিসিয়ে, তিল তিসিয়ে কয়েক কোটি টাকার প্রেসক্রিপশন তো করে দিয়ে দিছে। 1 কাপ করে দুধ যদি খাস আড্ডি খয় হইতো না। তুই তো বুড়ির মুরগার ডিমা চুরি করি, তুই কিতা খাস? বিড়ি খায় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নিয়ে রে না আমার মাহফিলে নাই রে। শোন তো, তাহলে ওই মানারা বুড়িয়া শুইছে সেতু ভাঙ্গা জসিমের ঝেড়া, জসিমের তাহাজ্জুদ পড়ছে রাত 1টা বাজে আউয়াল টাইমে, আজ জেডির লগে উঠিরেছি। জসিমের রাত 2:30 বাজে আইছে, ঘরের দরজা এভাবে দে দাঁড়া দাঁড়া ওঠেন। বুড়িকে হার্টের রোগী, হার্ট অপারেশন, পরিজাটা ধরি 5টা মিনিট বেহুশের মতো হুঁশাই। আর ফলে কিতারে বাতি যা আল্লাহ তোরে আদায়ত করো, তুই আরো হত্যা করিয়ে এলিস, তুই এভাবে আওয়াজ দিস অস্তে করতি বাজারটা কথা একটা শুনছি, মনে কষ্ট নিয়েন না। আপনি বলে সোমনিয়া ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেশি এলেবেন 55 লাখ টাকা শুনলাম। বানা করছি তো তার মিয়া বানা, আয় আপনার বাতি যা ধরেন এটি 5 লাখ বাড়া দিলাম, এটি কইয়েন না দোয়া নাই। একসময় আপনারা হিরো তো নিতে পারবেন, ধরেন 5 লাখ করে কথা দিছিল, ধর কথার গোষ্ঠী গিলাম বুড়ি আর বুড়িয়া 5 লাখের গ্যারান হনে দিয়ে থাক বাতি যা। ওই ফজরের সময় উঠে গেছে ইমান হারা, ইয়ে বেও দিন এখন বেহারা দিন মিনার দুনিয়া। টাকা বেশি পেলে জমির বানা হিরি যায়। এরকম হাজি হাদায়তুল্লাহ হজ্জানাডা বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিল হাত দিকে সব গোড়ায় সাইত হয় না।
আই তো আছেও কইনো নাইও কইনো, তোরাই তো মারি দিয়েছে। আসেনি আসেনি, ইমানটা বরবাদ করে দিলেন। মুসলমানের মুখের দাম আছে। এই হইল হাদিসার আয়াতটা কইলাম। মূল ওয়াজের দিকে আসেন। 4টা পিলার শেষ, সমুদ্রে তলায় গেছে, সোনাপুর রেল স্টেশন এই একটা পিলারে লটকে দিয়েছে। শুধু যদি ইমানটা থাকে অটো পাস। কি পাস? সরকারের কাছে আদিস দেখো, করোনা ভাইসাবের সময় আর দূর লাগতো না, ইয়ার মিস নাই, অটো পাস। এবারে ইন্টার পরীক্ষা অল্প হয়েছে, সিলেট আইসে বন্যা, সরকারের কাছে একসাথে নিয়ম নিতে নিতে আইসেছে ফেনীতে, এরপরে সরকারের দূর কি পরীক্ষা মারছা মারি দিছি, কি পাস? আল্লাহ আল্লাহ শানোর টার্গেট হচ্ছে বান্দা, যদি তোমার ইমান ঠিক থাকে 100% যদি আমার প্রতি ইমান থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অটো জান্নাত দিয়ে দেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি একদিন শাহাবুদ্দিন ভাইকে মসজিদে সত্যি ভাঙ্গা মসজিদ বই সাহাবীর ঘরে লই দর্শে কোরআন করতে আছে, কোরআনের সুদা বিতরণ করে। এবার ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। নবীজি কয়, এই জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই ওই স্যার, ওই ইউসুফের বাড়ির দিকে তো খাদিজা হির ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ। যখন ম্যাডাম আপনার কাছে আসবে, আমি সরে যাচ্ছি, আপনি মাহফিল অফ করেন, আসলে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য, ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। চট্টগ্রাম হালিশহর লেকের সাথে যে বাড়ি আছে প্লাট, এমন একটা জান্নাতে প্লাট দিছে ম্যাডামের জন্য আল্লাহ। এটা ঘোষণা হলে আল্লাহ আমারে পাঠাইছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3800। ঠিক আছে ভাই, আমার কলজা ভাই একটু দিও ভাই, দিও ভাই, ও হ্যাঁ তোমাকে দলের নয় একটু দিও আর কি। 3820 নম্বর হাদিস, গুগল শরীফে সার্চ দিয়ে চলিয়ে হাদিসটা দেখেন। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন, একটা রোজা থাকেন, একটা জাকাত, 1 টাকা জাকাত দেন। সারা ওয়ার্ল্ডের ধনী কয়েক রাষ্ট্রে বিজনেস আছিল আম্মাজির। বাড়ির লোকে খানায় কাবা, ওনার জন্ম খানায় কাবাতে, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন। ইসলামের 4টা পিলার নাই, কি নাই? কি নাই? ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, তারপরে আল্লাহ সালাম দিছে। ঘটনা কিটা? এখন এই ওয়াজে লাগবো ফ্যাঁস। কালকে সেতুভাঙ্গা বাজার ফজ্জানাটা বেড়িটা নিয়ে, আমার ওয়াজারে তো আমি ভালো করলে লাভ নাই। ফজ্জানাটার বাচ্চুনাটা ওই সলিমুল্লাহ সাদ ওয়ানো বই বই কেবল শাহাবুদ্দিন সাহেবের টাকা আছে লইয়েন চাপসারি রে। কেন বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ? আগে ওয়াজের মধ্যে কত জিকির হইতো, মিলাদ হইতো, কত কিছু হইতো, চোখের পানি ফালাইতো, শেয়ার করতো। আর হেবটা কিয়ের কথা কর লাগছে, কিয়ের কথা কয়। ফজ্জানাটা সেতুভাঙ্গা দোয়ানো বই বই এটা নেই কবি, এটি বুঝি ওয়াজ? বাচ্চুনাটা আঙ্গ সেতুভাঙ্গা দইনার বাচ্চু ভাই এনে বেড়িটা টানি গো, আরো কত শুনবি? কিতাবের নাম আরো কত শুনবি? এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই মাহফিলে এই গ্রামে নাই রে। আসেন এবার দাও আপনার ভাই, মোবাইলে কথা কইলে আমি বলি যে আল্লাহর রাস্তা আমি ক্ষমা চাই, আমি কনমই লই শুনি বলা যায় না। এখন দেখেন, এই যে আমি হাদিসটা বললাম, আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, 1 টাকা জাকাত দেয় না, হজও করলো না, জান্নাতুল মুআল্লা ওনার কবরটা টারেক, নবীর বড় ওয়াইফ জান্নাতে, আল্লাহ টারেক। এই হাদিসটা কোরআনের পরে এই হাদিসের গ্রন্থটা স্থান আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আল বুখারী। সুবহানাল্লাহ। তো এটা কেমনে সম্ভব হয়েছে? আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর নবীর মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কেমনে? এরপরে আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর
দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তো উনি রোজা আর জাকাত দিব কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরি? আম্মার এন্তেকালের কয় বছর পর? হিসাব তো আগে তুই মিলে দিছি 11 বছর পর। কত বছর পর? ওনার প্রায় এন্তেকালের 3 বছর পর নবীজি হিজরতে গেলেন। 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে হজ কেমনে করব? দেখছে, এই ইসলামের 4টা পিলার নাই শুধু ইমানের কারণে জান্নাতের শুভ সংবাদ। ইমানদার কার আসেনি ভাই সাহেব? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। ওই সমনি মারামারি লাগছে হুব বাজার আর পশ্চিম বাজার। হুব বাজারে আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, পশ্চিম বাজারে আছে আবু জাহল ফাঁড়া। এক লোক আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে লোহার হেলমেট পরি, হেলমেট বাইনি একটা আছে লোহার জামা টামা পরি। নবী আইসি আপনারও কোবাই ভাল্লাই, আমি কাফের পক্ষ থেকে আইসি, ওনার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার পার্টির যোগদান করতে আসি। কি আসলিমু উকাতিলু, আগে কি ইমান আনমু না কোবাকুবি করতাম? অনুষ্ঠান করার তো সময় নেই, কোনটা করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা নবীর সাহাবীর লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে। নবীজি বললেন, সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, তাকাইয়া দেখো এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমানের মতো ধন আর নাই নাই রে। মেন কি? আরো জোরে ইমান। ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে ভাইসা, আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আজুরগা ডাকাত এতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা বাচ্চা নিয়ে কত সিটিং এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে তারপরে মূর্তি উড়ে দেয়, মূর্তি বেশ ফেললাই সোমনি বাজার উনি ওই কাঞ্চিত করি নি সেতুবাঙ্গার পশ্চিম বাজারও যায়, মূর্তির বাঁধি রশি দিছে চাইনের কোদা আর মাথা তোর উপর উঠবো কেন? কোদা থাকবে আর ট্যাঙ্গের নিচে এটা বুয়া কোদা সে চাই নি। আবার সোমনি পশ্চিম বাজার বেসে ঠ্যাং নাই, এটি তো মাটির মূর্তি তো। খোদা কত ভয়াবহ অবস্থা, লাইফ সাপোর্টে আছে খোদা। খোদার পাশার ভিতরে বাঁশ না পড়লে খোদা নিজে কাড়াইতে পারে না। এ খোদাতে আরো জয় বাংলা করবো, আমি আগেও জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল খোদা, ঠিক নি রে? এবার উনি লই বই রয়েছে খোদা, এটি লই খোদা বেছে কিনা কেউ কিনে না পূজার সময় তো, কারণ খোদা কোনোটা আত নাই নাক নাই, স্তনিটা ভাঙি গেছে গা, কিচ্ছু নাই। ককিরে বাজে তুই আজর রুত্ন কজি কত তো তোর মূর্তি এটি কোথায় দিয়ে অবস্থা কা? আরে কাকা এটি আনতে আনতে জয় বাংলা হয়ে গেছে। কি হয়েছে? কদিনে এই রশি দিয়েছে চাই লাইট দেয়ারি না বলে আইন মানুষ, এ কারণে এটি এ হয়ে গেছে। নিজেরা মারামারি করি, একটার কারণ দিয়ে একটা উড়ি ভাঙি গেছে। তুই তো বেটা বড় বুদ্ধিজীবীর হুত, তুই কেছে এরকম বেকুব হইস? হ্যাঁ বেটা তুই আসলে বেকুবে না। জড় পদার্থ কেমনে রে এ মারামারি করে? জড় পদার্থের আবাদত যে সমস্ত জীবিত পদার্থরা করে এটি আরো জড় পদার্থ এটি আরো খারাপ। তুই বেটা মুখে মুখে কথা কস, কি খারাপ কইছি নিজেটা? হাঁস পর্যন্ত একটা কোথাও বেসা হয় না। আয় আরে কি বেজ্জিতি রে খোদারে, বন্দারা কেনে আঙ্গ খোদারে কিনতে পারবো নি? মা গো যে খোদার খোদা আঙ্গ মা রাখতো না। আল্লাহু আকবার। ও আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি যে সন্তান দিছো তোমাকে চিনার আল্লাহ তোমার প্রতি খুশি। কি পরিমাণ খুশি? তোমার যত মাকলুক আছে এর চেয়ে বড় খুশি। আলহামদুলিল্লাহ। ফেরেশতার করে আটকাইছি, এই আলহামদুলিল্লাহ লিখতে ইতো না, তারা আটকিছি, এরা কলম লে বই রয়েছ। তারপর আল্লাহর সৃষ্টিজীবী দরিদ্র আবার ফোন করতেছে, আল্লাহ তারা যে প্রশংসা দিছে আমরা সৃষ্টিজীবী তো নোবেলে সব মাকলুক তো বড় প্রশংসা, কত গণবি লিখতে থাকো। মানে ফেরেশতার করো আটকাইবার লাইন আছে বেটা, এই সমস্ত নাডামি আব্দোয়ানো আছে শিখে দিই ইনশাল্লাহ। আমিন ক।
আলহামদুলিল্লাহ কেমনে কইবি বলে আল্লাহ সমস্ত প্রশংসা হেমনে আমনে যেরকম ইজ্জত আল্লাহ এটা সাইদ হিসাবে পড়াইতো কামা ইয়ামবাগি লে জালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা উনি আরবিতে কইতো আর কি আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন কি শেয়ানা এমন প্রশংসা করাইতে উনি মাহফিলে আগে এই দোয়াগুলো আমরা তো এলাম বাংলা হুজুর ঠডিয়া হুজুর কথা ঠিক কিনা আঙ্গো আজের মানে মানুষ হইলে আইব সমানে আস্তে আস্তে খালি কমে ওই যাত্রী যেভাবে চমনি আইতে আইতে সিটাং তো খালি কমে আর ওনারও আছে শুধু বাড়ে যত সময় যায় তত বাড়ে এই মহামানব বাংলার জমিনের মুফাসসির তার নাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এটা রহমতের একটা আলামত আর আমরা যারা আছি আঙ্গো আজও দেখবে আস্তে আস্তে খালি কমবো ওনার ওয়াজে শুধু মুনাজাত দিবেলে বসে থাকে ওনার সাথে একটা মুনাজাত দিবে সুবহানাল্লাহ মাবুদ তোমার ইচ্ছা তুমি যা করো তা আমরা তোমার পক্ষে আছি তোমার ফয়সালা এরকম আমরা আর কি করবো তোমার বিচার কার কাছে দিও তোমার বিচার করবো কে তুমি তো আজিম সুলতানিক তোমার কাছে আমরা দয়া চাই আবদার করি আর কি আল্লাহ আল্লাহ তুমি ওলামায়ে কেরামের প্রতি দয়া করো তাদেরকে বেশি হায়াত দাও এই সিনিয়র আলেমগুলো আমাদের কলিজা থেকে নিও না আল্লাহ প্রিয় বন্ধুরা তো এখন ঘুমাইনি কেন ও নবীর ফোলা হইলে লাভ নবীর আব্বা হইল লাভ নাই এবার আইসে মূর্তি দিল সেতুবাঙ্গা আজুকে ডাকাইতে আব্বা কইরে বাজি কত বেচা কিনে হয়েছে এইসব দেখ কোকির বেচা কিনে ওই গরু ঘরের সামনে রাখছি কোথায় এটি গনিলাম কোকা নিচে কোকা আনছি যে তালের খোদা ইব্রাহিম আলাইহিস সালাম যে শিয়ানা তাম পৃথিবীতে আসছে উনি মুক্তি ভাঙার জন্য ওনার কান্দা মূর্তি উড়ে দিছে হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মী কই ও খানায় কাবা মূর্তি পূজার আশ্রয়স্থল ছিল এটা আমাদের কাবা কথা মিশানো ঠিক কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করে না এই মুসলমানেরা কিছু কিছু মুসলমান যারা ভাস্কর্য বানায় এই আবু তালিবের মতো লোক তারপরে এই আব্দুল মোত্তালেবের মতো লোক এই দিনে খানায় কাবা মূর্তি ঢুকেছে আর আল্লাহ মূর্তি ঢুকে দেখা দিছে খানায় কাবা ভাঙিয়ে লাইল আয় আল্লাহর রাজত্ব যায় না এটা তো করে খেলা দেয়ালে বেড়ে কাবার ভিতরে মূর্তি হাঁদাইলে আমি আল্লাহ কাবারও বেজ্জিতি হইতো না তোকে বেজ্জিতি হইব আমি কাবা ধরলে এ কথাটা আমার মনে হয় এত প্রিয় কাবা এটার ভিতরে মূর্তি কেমনে হাঁদাইলো এই আল্লাহেরা সনাতন ধর্ম কয় আল্লাহু আকবার কয় এটা আল্লাহর ফয়সালা আল্লাহ এক ক্ষমতা সবার হাতে এক ঘুরাইয়া দিবে মুসলমানের কাছেও দিব কাফেরের কাছেও দিব একামতের দিনের অতন্ত্র প্রহরীদেরকেও দিব বাতিলদেরকেও দিব তাগুতদেরকেও দিব মুনাফেকদেরকেও দিব দিয়ে আল্লাহ সাহায় কে কদ্দের বালা করব এটা দিয়ে হাসর মাঠে শাহাদাত গ্রহণ করব কি রে অমুক বোরহানা চালাইছে দে বালা চালাইনো একটা চান্দা নিছিনি তো তুই ভোট দিলি না কেন তুই শাসন চাও সযত মোরের মতো নেতা নির্বাচন করস আস্থা টাকায় তুই শাসন চাওছ মোরের মতো তারপরে তুই শাহাবুদ্দিন বাইরে তো হিডে তো দেশা হ্যাঁ ঠিক কিনা আমি আমার গ্রামে দাঁড়াইলে সর্বোচ্চ দুগা পঠাই ব্যাগ বজিরে করবো কেন ভাবি ইডি বুঝি কথা এবার এত সুন্দর সুন্দর ওয়াজ করে রাজনীতি করবো সিটিং বাট পারেরা কি দরকার মিয়া নির্বাচন দাঁড়াবে কেন ইডি বুঝি কথা এরকম সিটিং মা বোন আমাদের নোয়াখালী নাই রে আসেন এ আজুর গিয়া করে আব্বা বাবা সাহান করাবে ওমা সাহায্যে খোদা চোখের ছানা বড় হয়ে গেল খোদার হাত পা কই কিরে বাজি তুই কিতা করছ আব্বা আয় হলাম মানুষ লাইট দেরি না কাঞ্জি এটা মাথা ধরে দিছে আমি রশি বাঁধি চাই লই গেছি এটি একটার কারক দিয়ে একটা উড়ি এটি ঠ্যাং বই আত ভাঙি গেছে গা কাটতে গেছে গা ও কিরে কিতা কসিডি বুঝি মারামারি করে কো হ্যাঁ মারামারি করে ক জড় পদার্থ কেমনে মারামারি করে তুই কোনো বেকুব নি রে আব্বা যে সমস্ত জীবিতরা এদের আবাদত করে হেতারা তো আরো বেকুব জড় পদার্থ হেতে নিজের তো প্রাণ নাই হেতের আবাদত আপনারা প্রাণীরা করেন কা মুখে মুখে কথা কস উনি কিন্তু আগের থেকে সে আনা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা আব্বা দিছেন আল্লাহ আপনাকে আই লাভ ইউ আতুড়া এমন কো আল্লাহ তোমাকে আই লাভ ইউ আগের থেকে উনি দ্রোহ বাতিলের আতঙ্ক এই মেলাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখে দিয়ে উনি ফডর ফডর নাউজুবিল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কয় পাকনা পাকনা কথা এবার আজকে তো প্রধান সেনাপতি কত তোমার ফল আডারে
এই দিও না, জাতীয় অনুষ্ঠান, আমি যেহেতু প্রধানমন্ত্রী, কোন কথা কই বল আমার চাকরি যা কফল লাগা প্রত্যেক বছর যাইতে হবে, ওদের লই যাও না ডার্লিং। বউয়ে জামাইরে কইতে আছে আজুরগে ডাকাইতে রে, ইব্রাহিম আলাইহিস সালামের মা, কত লই যাও না, ফলাগা কত যাইতে চায় মাহফিল লই যাও না। হযরত কার? নমরুজ্জা সোরার মাহফিল, নমরুজ্জা সোরার মূর্তির মাহফিল আর কি। তোমার ফলা কি কই বইয়ে, আমার তো চাকরি দেখতে না, কইতো না। আব্বা কিছু কইবি নি? মা কইতাম না মা। এবার নতুন গামছা এক কান দিছে জাল কাটিত, বাপে আজুগে ডাকাইতে গামছা এক কান দিয়ে দিছে বল আল্লাহ মারা। তো তোমার হলা কিছু কইতে লাগলে মুখ বান্ধিয়ে লাইও, কারণ এই হোলা না আর বিশ্বাস হয় না। হেতে চিনছে, আব্বা চিনছে হোলা এটাতে কিয়ামত পর্যন্ত, হাসর মাঠ পর্যন্ত সেরা হইব। মুহাম্মদ রাসূলুল্লাহ যে তার পেশা নিতে, এটা আল্লাহ দেখাই দিতেছে, সুবহানাল্লাহ কোন। এবার কে খোদারে চাইতে আছে, লাইন ধরে ধরে, কে খোদা কে? বুয়া খোদা কে? নমরুজ্জা। নমরুজ্জা চায়, প্রণাম দেয়, সালাম আলকি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, আব্বা রাতে ধরে রয়েছে, মা অলকে দিয়েছে, আব্বা এটা নিয়ে আনবো খোদা। আজুর গিয়ার কাপ ছড়ি গেছে, মাগো এতে কিতা কই বলি আফসারিল্লাহ কাব্বা এটা আনো কথা কখন কয়েতে কালা না গামছা ল বাজাতে রে দিছে বোমা মারি, দিছে বোমা না আঙ্গুল দিয়ে কয়েতে কালা না। সিস্টেমে হকের দাওয়াত দি দিবা, সোজা কথা, কথা ঠিক কিনা? মারি দিবা, দোয়া করবে ঠাঁসাই, কলমে দিকে হিরাইবা। 16 বছর কত দোয়া করছি, কলম হিমের দিকে হিরে এলেছে। লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলমের দোয়া কবুল না জিরা হইল দিকে থাক, নট দোয়া না করলে তো মার দিব, কিতা করি এলাই দোয়া করতে আল্লাহ এবার সব দিয়ে এলাম। এখানে গাড়ি তুড়ি করতে হুদা মিছে কিতে দিবে না তোর। এটা হলো ডরের দোয়া। কি এর দোয়া? দোয়ায় 60 রকমের ভাগ করছি। দোয়া কেন কবুল না? দোয়া এইভাবে 60 রকমের নাম দিছে দোয়া। এটা হলো ডরের দোয়া। আর একটা হলো গেটিস দোয়া। কি দোয়া? গেটিস কিতা বুঝছি? শুক্রবারে যে শুক্রবারে মসজিদ জিরাফি আইব, মিষ্টি আইব, যদি কেউ বসেন মিলাদ হবে, দোয়া হবে, সেদিন মসজিদ ভর্তি মুসল্লি। যেদিন কেউ জিরাফি নাই সেদিন দোয়া কেউ নেই, আজকে মুখ খুশি বার হয়ে যায়। এটা হলো গেটিস দোয়া। কি দোয়া? আর একটা হলো শৃঙ্খলার দোয়া। মাহফিলও গন্ডাগোল লাগলে মুনাজাত দিতে, এটা হলো শৃঙ্খলার দোয়া। কথা ঠিক কিনা? আরো বহুত দোয়া আছে, যাকে আরেকদিন হুনাইম। আমি বিষয় থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, একটু তোদেরকে বললাম আর কি। আজকে ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হয় বাচ্চা নি রে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ কেন না। সন্ত্রাস আছে, সত্যবাঙ্গা সবুজের লগে আড়ে, ফিন্টুর লগে আড়ে, টুটুলের লগে আড়ে, তারপরে সাগরিকার লগে আড়ে। এই নূহ আলাইহিস সালাম কইল, আব্বারে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বারে নৌকা তুড়ি যাচ্ছা, সারা পৃথিবীতে ধ্বংস করিয়ে লাগব। বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বা আর বড় ভাইরা আছে, আর পাসপোর্ট ম্যাডামের কাছে দিছি, আর একসাথে কানাডা যাইবে, আর কোনো অসুবিধা নাই। নূহ আলাইহিস সালাম কো হুতরে আজ তো 5 আগস্ট 22 আল্লাহ ওয়াল্লেস করে দিছে, লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার আযাব থেকে কেউ বাঁচবে না, তাম পৃথিবীর সব মানুষ শেষ করবো, শুধু মুমিনের দল বাঁচবো। বাঁচে না, সব ধ্বংস। নূহ আলাইহিস সালাম কই গেছে? 950 বছর হায়াত পেয়েছে। এই সেতুবাঙ্গা দক্ষিণ পাড়া ইসুফের মা ওনার কলমা পড়ছে, ওনার পাহাটি সদস্য ফরম পূরণ করে এলেছে। তো গো মা গো তুফান আইব গো মা, সারা পৃথিবী ধ্বংস করিয়ে লেব, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস কিচ্ছু রাখতে না, নোয়াখালী সোনাপুর পর্যন্ত সাগরের তলে যাইব গো, 24টা রাষ্ট্র। আব্বা যেদিন আইব, আয় তো মোবাইল চিপ দেয়ারি না, বুড়া মানুষ, বাটন মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাই না। আর কদের কইও লই যাইও, আর কদের উড়াইও বাবা। কাচ্চা মা ঠিক আছে, ওটা আনার ইডা পেলে। এবার নূহ আলাইহিস সালাম সবাইরে লই, সবাইরে উড়াইছে। সব সখীরে পার করিতে নিব আনায় আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি। সবাইরে উড়াইলো, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটার কথাটাই বলে গেল। মাঝিয়ে সবাইরে পার করে 2-1 আলোয়, আর হেরে কয় তোমার কানের সোনা নয়, শুধু তোমারে চাই। মাঝি চোখ পাকাইও না আমার দিকে। এদিন হযরত ইউটিউব শরীফে চাইলাম, ও মাগো প্রাণ চাঞ্চল্য এক সুর।
বুঝছিনি, উনি সবারই উঠেলো। হাফ কুত্তা, সেতু ভাঙ্গার কুত্তা কুত্তুনিরও উঠেছে। সারা পৃথিবীর জোড়ায় জোড়ায় সকল প্রাণী জাহাজে স্থান পাইল। আল্লাহর মোকাররব বান্দি ইউসুফের মায়ের নৌকা তুলেতে ভুলে গেছে, মাছ ধরিয়ে চলে গেছে। পৃথিবী শেষ, পাহাড় পর্বত হিমালয় সব ডিস্ট্রয়। এবার ওনার কান্দি দিছে, আর আল্লাহ আর কলজের টুকরে কর্মীগারে তো লইলাম না, কোরআনের এই বুড়া মানুষটা, ওহির বুড়া মানুষটা। 3 মাস পর যদি পর্বতে ঠেকলো গিয়ে জাহাজ, এরপরে আসলে নিজের এলাকা সেতু ভাঙ্গা আসি, আফসোস করলো, আরে আল্লাহ সব তো শেষ, কারো ঘরে তো নাই, সাবুদ্দিন বাড়ি ঘরও নাই, আমার এই বুড়া মানুষটাকে আসেনি। আস্তে আস্তে ফত ধরি ধরি, ফতের চিহ্ন আছে, যাই দেখে কুড়ো ঘরের ভিত্তি বুড়ি আড়াড়িটা বেলে, ও মা গো মা, উনি দেই সালাম দিছে আল্লাহর নবী, নো বাবা আইসেন কি তুফানের খবর লইনি, কো মা গো কিছু কি দেন নগো মা, পৃথিবী তো কেউ নাই, একটা প্রাণীও তো নাই, শুধু আমি যে প্রাণীগুলো নিয়েছি, একটা কুকুর নিয়ে, একটা চিয়া মহিলা চিয়া, তারপরে গাছ গাছাড়া সহ জোড়ায় জোড়া নি সারা পৃথিবী, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, মেসেজ মারি দিছে, ডাইরেক্ট আয়নাগর তো আইডা কবুলে গেছে ডাইরেক্ট। এটি তো বদদোয়া, মজলুমের বদদোয়া তো কবুলে যায়। মাগো নবীজি ডাইরেক্ট প্রাদেশিক গভর্নর মুয়াজ ইবনে জাবালের কইছে, মুয়াজ তুই আর কলজের টুকরা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার আয়নাগরের মানুষের বদদোয়া থেকে নিজেকে সেভ করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। কথা ঠিক কিনা? নূরের টুকরাগুলোরে ফাঁসি দিই, কত কালো আইন ব্রিটিশদের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে গেঁড়ি সহ কাটিয়ে লায়, হাতের কবজি কাটিয়ে লায়, মৃত্যু নিশ্চিত করে। সিটেরই আইন বেটা, একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় এই আইনটা এখনো কারেকশন দিল না। কথা ঠিক কিনা? এটা মশলা, এটা কি মশলা? মশলা হারাম। নবী বলছেন যদি ধর্মযুদ্ধে কাফেরও মারা যায়, তার লাশটারে সম্মান করিও, তার নাক কান এই সমস্ত অঙ্গহানি করা যাবে না, হোক সে হিন্দু মূর্তি পূজক, সে বনি আদম, তার লাশটার ইজ্জত করিও। যুদ্ধে পরাজিত হলেও তাকে সম্মান করে তার ধর্মীয় সিস্টেমে তাকে ওইভাবে শেষ কার্যটা করে দিও। দেখছেন রহমতুল্লিল আলামিন কেমন প্রেমের নবী। আর মুসলমানের ফাঁসি দি গেঁড়িটা কাটিয়ে গেলা, মাগো এরকম লল্লরান্না গেঁড়ি লই নেজামি সাহেব হাসন মাঠে উঠলে ও জবাব থাকবো, চলবে। আমরা কার সৈনিক? নাহনু জুন্দুল্লাহ জুন্দুর রাসূল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। সাহাবীরা খন্দকের যুদ্ধে এইভাবে পাথর কোবায়ার পরীক্ষা খনন করতেছে, মোচ্চা কোণে আর কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সাহাবীরা পাথর কোবা মরিসা ক্যান্টনমেন্ট পাথর কোবার, আমরা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, তার হাতে বায়াত গ্রহণ করছি, আমরা কোনোদিন নবীকে ছেড়ে যাব না, জিহাদ চলবে। আমরা কার সৈনিক? হাত উঁচু করবে না, হাত উঁচু কর, লিল্লাহি তাকবীর। এই হাত দিয়ে রসুলের বিরুদ্ধে ভোট দিচ্ছে হবে না, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এইগুলো ইমান ভঙ্গের কারণ, এই 10টা আর একদিন কই দিব। এখন শোন, আমার যে বিষয় দিছে আমার ভাইয়ে, একামতের দিনের গুরুত্ব, সাংস্কৃতিক নৈরাজ্য থেকে উত্তরণে একামতের দিনের গুরুত্ব বিস্তারিত একসময় বলবো। অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতের দিনের গুরুত্ব সর্বসাধারণের। হ্যাঁ, আসি গেছে। আচ্ছা যাক, তাইলে আমি কইলাম না, আমার গুরু যেহেতু কইছে আই গেছে, আরো একদিন ডিটেল শুনাইম আর কয়েকটা প্রশ্নের জবাব দিদি। শোন, আমার বড় ভাইয়ের বউ পরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হয়েছে, আমরা জানতে পেরেছি। এখন করণীয় কি এ বিষয়ে কিছু বলুন। পরকিয়া করে এখন বাচ্চা তো এটা হারামজাদা, কি করবি এখন? ভাবি তো আছে ইয়ানে, অনেকটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএনএ টেস্ট করার লাগবো। হেতি করবো হেতের বাচ্চা বিদেশ তো কম দিন আইসে এয়ারপোর্টে আসিল, বহুত এ করিয়া লাগবো। তো এগুলো তুলো ফেতনা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। প্রেমিস্টিক কোনো অবস্থা জায়েজ নাই। আপনার প্রিয় হাজব্যান্ডকে, প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে, আর তোমরা এক নাগাড়ে এত বিদেশ থাও কা? আল্লাহ জিজ্ঞেস করতো না তো, শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিছো, ইন্ডাস্ট্রি কয়টা বাড়াইছো? আল্লাহ জিজ্ঞেস করবো আমল, ওয়াইফেরও হক দিবেন। হেবুড়ি বাদ খাই ফেললে আপনার গইয়ানো বিয়া বইয়ানো ইস্তেমতা ইস্তেলাদ ইস্তেফ্রাস, হেবুড়িরে কদের বিছানা রাখবেন। আপনি আজ 12 বছর 13 বছর গ্রিন কার্ড পাই ফেললে, আপনি হজরত আমেরিকা শরীফে উড়ে দিয়েছে, হজরত আমেরিকা গ্রিন কার্ডের লাই
বুড়িরে বিয়ে করে। আচ্ছা বুড়িরে কে বিয়ে করবো? ফেনি ওকে বুড়ি বিয়ে করছে, আসল কিতা গ্রিন কার্ডের লাই। আচ্ছা হে বুড়ির দিকে চাইলে হারা জিন্দিগি তো শরীর গরম হইব নি? এটার নাম নেই বিয়া? তোর বিবেক কুত্তা মতো। নবী যে তোরকে বিয়ে করছে বেড়া, যেটারে দেখলে তোর কলজা কুররাতা আয়ুনিন ফাইন তিবনা লাকুম আনসাই মিনু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ কয় এমন বউ বিয়ে করবা যেটারে তোমার অন্তরের প্রশান্তি করবো। ফাকুলুহু হানিয়াম মারিয়া, মানে খাইয়া লাও, বরে ফিজ করে খাইয়া লাও। তোরে কথা কয় না, ক যদি কোনো মহারানা মানা করে মাফ করি দেয়, অসুবিধা নাই, তোমরা তাকে তার মহব্বত আস্বাদন করো। ইয়ানো খানার অর্থ নইলে তো বাবিরে ফিজ করে খাইয়ে লেবি। তো এই সন্তানে আর কি হারামজাদা যদি প্রমাণিত হয়। আচ্ছা সহবাসের সময় আজান হলে করণীয় কি? এটা কোনো অসুবিধা নাই। আপনার আজান কখন হয় এগুলা তো সবসময় সব মসজিদে এক সময় আজান হয় না, আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ আপনাকে বরকত দেখ। আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে, আমার কালো মেয়ে পছন্দ না, এখন আমি কি করব? এখন আপনি করবেন কি, ভাবি ইজ্ঞারে রাখবেন। তো অভি কইলে এই আরেকটা বিয়ে করিয়ে নেবেন, তবে ভাবি ইজ্ঞার করে হলাম আইয়া বেশি বালা হইব। এই আঙ্গ বড় মেয়ের নাম কি? তো শাহজালাল ভাই। আমি সাবুদ্দিন ভাইকে কইছি মাইয়াগারা আর কাছে আনি দোয়া নেই, ইজ্ঞার গোষ্ঠীর সেরা একটু ডিপ কালার আর কি, কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ। আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব। আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো। আরো জোরে কও আমিন। একথা আমার কথা না, আল্লাহর কথা। ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফি খায়রান কাসীরা। আল্লাহ কইতে আছে রে সবুজা বউ পছন্দ হয় না তোরা জানি, তোর কলজা হাডিজা কই সুন্দর মাইয়া ইজ্ঞা দে ফিঙ্কির দিকে চাই, তবে আয় আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও। আমিন ক। অতএব তুই ভাবি ইজ্ঞারে ভালোবাসবি। কালো হইলে কি সে বেড়া কাবা শরীফ কালা, এতে অনেক ভালো, তোর বেশি ভালোবাসে। সুন্দর ওকে বিয়ে করছা, মায়ের কারে কয় কুতুড়িয়া, তোর যে মায়ের দিবে রে কুতুড়িয়া। আচ্ছা যাক, এ আল্লাহ সূরা নিসাতে কথা কইছে। হন ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি? কাপড় টাপড় কম থাকলে যাবে, এটা শাফি মাযহাব মতে জায়েজ। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইমাম হইছে, উনি টয়লেটে সবসময় বেশি পর্দা করতেন। উনি ওনার এরা অনেক সময় এরা জায়েজ আছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা। তো এটা একটা হাদিস আছে, এই আমলটা যারা করে বাথরুমে যারা পর্দা করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি শর্মিন্দা থাকতেন বাথরুমে টয়লেটে, তিনি পর্দার সহিত গোসল করতেন। আল্লাহ কয় মানে এলহামের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম, আমলটা করবেন। শাফি মাযহাব মতে জায়েজ আছে। হোটেলে কাপড় চোপড় নেন, একটা কাপড় নিছেন, কিতা করবেন? সিস্টেমে সারা আলাইবেন আর কি। এটা বেকারে কইছা অন এমন এক জমানা আছে কন লাগতো না, ওই নেটে কালা হাঁড়া এডি দিয়ে দিছে সারা পৃথিবীতে, আর এটা বেশি চাইবো যেটা কই কইছা এটা। আর ফেসবুক রফিকুল্লাহ আফসার এটা চাইজ ফলো দিচ্ছা, দিত না মানা করলে আল্লাহ হারিসুন ফিমা মুনিয়া। আমি তো করে ভুটান লই যেতাম, কইছি ফ্লাইট টিকিট দিম আপ ডাউন। আল্লাহ আর ফেজে তারা শেয়ার করো, কমেন্টস করো, ফলো আপ। আমিন ক। এক নায়িকার দেখছি 16 মিলিয়ন ফলোয়ার্স। এবারে কিতা করে হাঁসের গোস্ত রাঁধি ফেসবুক শরীফে দিচ্ছে। তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেনের প্লুরাল নম্বর করেছেন। এটা হাঁসের গোস্ত দিয়ে কিতা বোঝায়? তো এই সমস্ত ওলামায়ে কেরামের ফেসবুকে ফলো দিয়ে রাখবি। স্ত্রীকে জান, কলিজা, পাখি, বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা? এটাকে জান, কলিজা, ইয়া কুররাতু আইনি, ফুয়াদি বলতে পারেন, বেবি টেবি বলিয়েন না। বেবিটা এটা মানে সন্তান। তারপরে কলিজার বোন এটা কম যাইত। নবীর ক্লাসে তাফসীর মাহফিলে এক লোকে কয় নিজে ইয়া উখাইয়া প্রিয় বোন আসো নবী থেকে দোয়া নাও, এরকম আর কি। তো নবীজি কইল আহিয়া উক্তুক, হেতিকে তোমার বোন নেই? কল্লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন। বোন কইও না, মারামারি লাগলে রাগ ভাঙাইবার সময় কইলা ছোট বোন লাগে, তুমি আর প্রিয় বোন। রে কিতা করবি এসব মামলা যদি খাড়ায় পাইত না কেউ, ঠিক রে? তো হেতিরে কলিজা কইস, পাখি কইস, বেবি কইছা ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে। জান তেরে ইশক না সঙ্গে, তেরে ভা না সঙ্গে, বই তিতা তিতে হয়েছে গই ভাই তো তিরন কত কিছু কইয়া লাস, শুধু খালি যৌবনত্ব যা তিতে হয়েছে গই। আচ্ছা হন,
স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়াবি কোনো কাজ করা যাবে কি? ফরজটা আগে শেষ করবেন তো ভাই। প্রিয় মা বোনেরা অনেকে ফেত্তিনি খাড়ায় সিঁড়ি গোসল করতে চায় না, ঠিক কিনা? বলে একবার দোপায়ের গিয়া খাড়াইস গোসল করিয়ে লইবেন। আর অন যে সন্তর পানির ব্যবস্থাপনা ঠিক নিও, হ্যাঁ অন্তর হুইজে ডুব দল লাগে না চোরের মতো, ঠিক নি রে? অন আল্লাহর মতো গরম পানি আছে, আল্লাহ দিয়ে দিছে নিয়ামত, ঢালি দিছে রহমতেরই। আহারে আগে আগ্রা কোলা হুরা গেরামে একখান আগ্রা কোলা, ঠিক নেই? আগ্রার টাট্টির মধ্যে বাদি গেছো আসার খাই হরি কতজন গুড় মধ্যে গোসল করিয়ে গেলেছে। নাকে মুখে বেজ না হোক ইডিয়াতে রিয়ালো। আয় হায় হায়, হেই আল্লাহ, হে আগ্রা কোলাতে যেভাবে তো করে গোসল করাইছে, হেই আল্লাহ এখন তোকে ঘরের ভিতরে টাট্টি কত সুন্দর, কি রুম, এই গরম পানি ডুয়েল লাইন, ঠান্ডা পানি গরম পানি। ওমা মা, এবারে মালয়েশিয়ার ট্রানজিটে বিমানে যখন কেলে নামলাম, ওমা আগ্রা কোলা হানির লাইন টোকাই না। কিতে রে কিতা, আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে, কি রে বগা মগ নাই বোতলে নাই, আল্লাহ কেন আল্লাহ ইসলাম। আর টিস্যু দি বেটা হোম হইসলে বেটা তোন হরে নি বেটা, যত রকমের নাস্তা খাস এরে ভাই সারিকে বাত লাগাইলে রে ভাই কল যাও রে না। আর বউ মিশর যাই হিতিয়ে বাত কই কই কত কাজা কাজ, আল্লাহ দুগা বাত খাবার না, আল্লাহ দুগা বাদ দেন না, রুড়ি আর ফল বেটা আর তো অভ্যাস আছে। আমি পৃথিবী করি না লোক, আমি হিতির রং চাইতে আছি, হিতির দেখ যা খালি বাত খায়, বাত খোর কি খোর। এবার ওই বাঁশখালীর আব্দুর রহমান ইয়ানের ইউনিভার্সিটি পড়ে ডাক্তারি, হেতে বাইন্দি হুরিদি রান্ধি সারিয়া বাত রান্ধি ওই আর্দুল মোকাদ্দাসা যাইবার সময়। তবে আই হেতিরই নি ভাই জিচ্ছি, সেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন, শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে আমি 50,000 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ লইছি, আই আর হেতি আর আব্দুর রহমান বই রয়েছে। উমা এতির কারণে বসর ভাই 200 কিলোমিটার দূর থেকে বসর ভাইয়ের গাড়িটা ফেরত দিয়ে দিছে। যাইতে পারে না কেউ, আঙ্গর খালি শেখ, এটা ফাড়ি এলাকা তো বিপজ্জনক, ইসরায়েলের লগে খালি শেখ আঙ্গু হেতির দিকে চায়, এতির অ্যারাবিয়ান বোরকা, সেনাগিরি করে অ্যারাবিয়ান বোরকা আগে সৌদি আরব তুলে গেছি। সৌদি আরবের কাবা শরীফ ম্যাজিস্ট্রেটরা যে কোত্তাটা পরে, কত দেশ দিয়ে ঘুরছি এই ম্যাজিস্ট্রেটিক জামাটা পাইলাম না। আভাই আল্লাহর রাজ, গাত্তা আল্লাহর রাজ, কত আরবি কইছি কেউ বোঝে না। হ্যাঁ এটা কি তাই কইলাম, কামা লুবিসাত ম্যাজিস্ট্রেট ফিল হারাম আল্লাহ জিনা আল্লাতি তাকুলুন উনসা উনসা জাকার উনসা উনসা, হেতিরা কয় দেবে না দেশটাই বোরকাইডি বহুত ভালো লাগে, হেচ্ছা বোরকা দেশা আজিজিয়া নাক্কাসা কত দেশ টোকাইলাম, প্রাইভেট কারো করি করি যাই। এবার হাসি এক জায়গায় আরবি দোয়ানো দে লিয়ে মতন আরো গবু আছে কলজার টুকরাবো হেতিল্লে দে, এইটা পড়াইছি। এবার এইটির কারণে আই গেছি মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে উঠছে, ইয়ানো আল্লাহ নিচে আমিন ক বোরে লই যাবি 7 খুন মাপ, 7 খুন। এটা কোন কথা তো গেছিলাম, হ্যাঁ ও টয়লেট টয়লেট, ও ফরজ গোসল টয়লেট। এখন হন, এখন তো আল্লাহ তো করে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছে, ঠিক নি রে? এখন যাতে মা বোনেরা সুন্দর করে গোসল করে, খবরদার। আগে তো হেই আগ্রা খোলা হন, আগ্রা খোলা করে ভিতরে, ঠিক? ওই কুয়া আমার হোটেলে ইয়া না হানির কি রে, হানির লাইন আছে কি রে, আগ্রা খোলা হানি কই লাইন উড়ি যায়, এটা হিয়ানো এটা ঝর্ণা হিয়ানো কি রে কিতে রে। এবার কিতা কিতা আই তো বোঝা ছোটবেলা তো ফাঁকির ভাষা টোকাইতাম স্কুলে থাকতে, এ গুতাই গাতাই কিছু স্কুলে প্লাট গুলি। এবার কিতা একটা গুছিয়ে ওমা হিসে তো হানি সিয়ন করি কিতে রে। এবার এবার টয়লেট তো বাড়ি হানি এমনিতে, পরে এবার ভুইলাম কিরে হানি এটা তো এমনিতে ওমা খালাক্তা হাজা বাতেলাম, আল্লাহ তো কোনো জিনিস বাতিল বানানো। এবার এটার মধ্যে বই এটা টিপ দিছি, ঠিকই ঠিক মতো যায়, হাতেও ধরন লাগে না, সিও সুন্দর করে তোর হসাই দিতে আছে। সিটারি কারে কয় তোকে কত আগ্রা খোলার চাই, আমি গোসল করে গেলেছি কত রকম না লাইন বেটা বুঝি না, এটা টিপ দি শর্মে কই না, ও মা গোসল হয়েছে কই, আর ডরাই আল্লাহ আউযুবিকা তোকে গোসল খানা। ওই মাছ আসির কাছে বদনা আছে না, এটাই ঠিক বেটা, বদনা না গড়ি আছে না। শেষমেশ আমি গবেষণা করছি গড়িটাই পারফেক্ট, আগে যে মাছ আসিরা গড়ি দি মারতো এটাই ঠিক। সিটারি করিচ্ছা গোসলটি মা বোন ইগো শারমিন, তারপরে ইগো ফিঙ্কু ঠিকঠাক মতো বোন গোসলটি করিয়ে লাইও আমিন ক। কথায় কথায় স্বামীকে ভাই বলে ডাকলে কি হবে, এতে কি তালাক হয়ে যাবে? তালাক হবে না, খবরদার ভাই বলা যাবে না, আর হাজবেন্ডের নাম ধরা যাবে না। কেমন? নবীজিকে কোনোদিন আম্মাজিরা মোহাম্মদ বলে ডাকছে?
আবার অনেক আম্মাজিরা স্বামীকে নাম ধরি বলে, শাহাবুদ্দিন ভাইয়ের মতো যারা বড় বেশি আদর করে, সাবু কামে আর ডাকা যাবে না। আর উনিও ভাবির নাম ধরে ডাকে, ফিঙ্কু ভাবি নাম ধরে ডাকে, সাবু আসো, ডাকা যাবে না। আর স্বামীর নামে স্ত্রীর নাম রাখা যাবে না, ডাকা যাবে না। আয়েশা সিদ্দিকা কি বলছে? আয়েশা মোহাম্মদ কি বলছে? আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে খুয়াইলিদ, বাপের নামের লগে আম্মাজিরা এ করবেন। কেমন? স্বামী যত আদরের হোক, মহব্বতের হোক, স্বামীর নাম ইউজ করবেন না, এটা সুন্নার খেলাফ। দেখছো তো ইসলামের সব তরিকা আছে, এই তরিকা ধরলে তো ম্যাডাম ও আটকিব নি, আমার মহাসচিবের ম্যাডাম আটকিব নি, ওনার আব্বার নামের সাথে রিলেটেড করতে হবে। আর যতগুলো হাদিস বর্ণনা মহিলা রাবিরা বলছে, তাদের সাথে হয় বাপের কথা না ছেলের কথা। আল্লাহু আকবার। কারণ মহিলাদের নামটাও ফর্দা, নামটাও ফর্দা। কারণ আমরা যদি এইভাবে কোনো আমরা যে অনেক সময় তাকওয়ার খেলাফ অনেক মেয়ের নাম বলি, শারমিন, এগুলো অন্যায়, গুনাহ। ফিঙ্কি বুঝে ফেললে কই কি, এটাও গুনাহ। এটা ফিঙ্কি কারো না কারো মেয়ে, ওর নাম ধরি বলতে হবে, তাইলে এটার ভিতরে ফেতনা আসবে না। এয়ারলাইনে হলো আনে ওই শারমিনের নাম শুনবেল্লা চায়, যখন কই সবিজ্জা তো শারমিনের জামাই, কত খুশি হয়, ওই ইবলিসে তো হাম দেয়, আরো খুশি হয়। এটা কিন্তু তাকওয়ার খেলাফ, মাসালার খেলাফ। তাহলে বাইবলি ডাকিয়েন না, খবরদার। আরেকটা প্রশ্ন, ইয়াজুজ মাহুজ বর্তমানে কোথায় আছে এবং তারা কবে আসবে? তারা কিয়ামতের আগে আসবে, কিয়ামতের আগে আগে আসবে। তারা ওই যে বাদশাহ জুলকারনাইন, এই যে বাদশাহ জুলকারনাইন যে দুই দেওয়ালের মাঝে দেওয়াল টাঙ্গাইছেন, সূরা কাহাফের তাফসীরটা পড়িয়েন, সেখানে আছে। কেউ বলতেছে তারা তুর্কিমিস্তানে আছে, কেউ বলছে তারা আজারবাইজানে আছে, বুঝছেন? ওই দুই পাহাড়ের সিপাই আছে। আবার তুর্ক কেন বলা হয়? কিছু যারা বাজার টাজার করতে গেছে, বাদশাহ জুলকারনাইন যে দেওয়ালটা দিছে, কিছু লোক তারা বাইরে ছিল, সৌমনি বাজার আসিল, তো এরা আসি দেওয়ালের ভিতরে আর ঢুকতে পারে নাই। তারা আদম সন্তান। এই যে কয় না এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয় না ইয়াজুজ মাহুজ, যদি কোনো কমান্ড মানে না, আইন মানে না, কয় না ইয়াজুজ মাহুজ। আদম আলাইহিস সালামের ফলা ঠিক, আসলে এটি ইয়াজুজ মাহুজ। তো কত বড় ইয়াজুজ মাহুজ? 22 জ্বর গেলে 10 বছর 40 কোটি মানুষের রিজিক খেতে গাইলিছে একা। ফ্লাইওভার করতে, 4 লাইন করতে যত টাকা লাগে 100 বছরে, 100 বছরের রিজিক 1 লাখ ইলিছে। এতে কি কয়? ইয়াজুজ মাহুজ। এতে কি কয়? ইয়াজুজ মাহুজ। এই জন্য তুর্কি, তুর্ক মানে রেখে দেওয়া। কিছু ইয়াজুজ মাহুজ পৃথিবীতে এখনো আছে, আর কি পাহাড়ের ভিতরে। কিয়ামতের আগে আগে এটা খুলে দিব। সূরা কাহাফের তাফসীর পড়বেন, নতুবা সম্পূর্ণ বয়ান এখানে দেওয়া সম্ভব নয়।